ঠিক আছে, আমরা আগের দিন ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন স্টার্ট করেছি তাই তো? বেশ, ঠিক আছে। ডিস্ট্রিবিউশনে আমি কয়েকটা জিনিস মাত্র করেছি, জাস্ট স্টার্টিংটাই করেছি আমরা ডিস্ট্রিবিউশন 1-এর। সে তো করবই, সেটা আমার স্বভাব, বুঝেছো? চলো, কী ছিল আমাদের ডিস্ট্রিবিউশন 1-এ? আমরা বলেছিলাম একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নাও, একখানা র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার করেসপন্ডিং একটা স্যাম্পল স্পেস হচ্ছে এস, স্যাম্পল স্পেস, রাইট? এবার আমরা অ্যাকচুয়ালি এখানে একটা ম্যাপিং ডিফাইন করব, যে ম্যাপিংয়ের ডোমেনটা হচ্ছে তোমার ওই স্যাম্পল স্পেস হবে, আর কোডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে? অর্থাৎ এক্স একটা ম্যাপিং যেটা কিনা এস থেকে আর এ, এই যে ম্যাপিংটা, দিস ইজ এ ম্যাপিং, ইজ এ ম্যাপিং, রাইট? এই ম্যাপিংটার নাম হচ্ছে তোমার র্যান্ডম ভ্যারিয়েবল, এটারই নাম হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। এগুলো আমরা আগের ক্লাসে ছিল আমাদের। এবার ম্যাপিং মানে তার একটা রেঞ্জের একটা ব্যাপার থাকে। এটা যদি আমার এস হয়, এটা যদি আমার আর সেট হয়, এখান থেকে দেখো ম্যাপ করা হয়েছে, এটা ধরো ওমেগা নিল, এক্স ম্যাপিং, তাহলে এটা হচ্ছে এক্স ওমেগা। তাহলে এই যেটুকু জায়গায় ম্যাপ করেছে, অর্থাৎ ইমেজ সেট বা রেঞ্জ সেট যেটাকে বলা হয় ম্যাপিংয়ের ভাষায় আর কি, এটাকে আমাদের প্রবাবিলিটিতে কী বলা হয়? স্পেকট্রাম, রাইট? আমাদের ছিল। তারপর আমরা যেটা করেছিলাম, ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন করেছিলাম। কী ছিল সেই ডিস্ট্রিবিউশন ফাংশনটা? সেই ডিস্ট্রিবিউশন ফাংশনে ছিল এরকম যে এফ একটা ফাংশন আমরা ডিফাইন করেছিলাম, যেটা কিনা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি থেকে রিয়েল লাইনে, অ্যাকচুয়ালি আর টু আর ডিফাইন করতে পারো, নো প্রবলেম। মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল, দিস ইজ রিয়েল লাইন, আলাদা কেউ নয় ওটা, বোঝা গেছে? বেশ, তাহলে একটা ম্যাপিং ডিফাইন করছি আমরা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি টু আর, such that f of x is equals to probability of minus infinity less x less or is equals to x। এখানে এক্সটা কি হচ্ছে না, মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটির মধ্যে একখানা পয়েন্ট, ম্যাপিং এর ডেফিনেশন, ঠিক আছে? অর্থাৎ এটা যদি আমার এক্স হয়, এদিকে যদি মাইনাস ইনফিনিটি হয়, মানে এইটুকু জায়গায় যে ইভেন্টটা আছে আর কি, এক্সের লেফট সাইডে এইটুকু জায়গায় যে ইভেন্টটা আছে, সেই ইভেন্টের যে প্রবাবিলিটি সেটাকে আমাদের এফএক্স দিয়ে ডিনোট করা হচ্ছে, বোঝা গেছে? ওটাকে আমাদের এফএক্স দিয়ে ডিনোট করা হচ্ছে, ওটাকে আসছে কোনটা? আচ্ছা, ক্যাপিটাল এফ দিয়ে কেমন আছে? এখানে দুটো ফাংশন আছে, স্মল এফ একটা ফাংশন আছে যেটাকে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের আন্ডারে স্টাডি করবো, যেটাকে বলা হবে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, বোঝা গেছে? সেই জন্যে একই তো আর দুটো হতে পারে না, হ্যাঁ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন পিডিএফ, ওই কারণে এটাকে আমাদের ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করবো আর কি, জাস্ট ডিফারেন্সটাকে বোঝার জন্য, নাথিং এলস, বোঝা গেছে? তো এই ডিস্ট্রিবিউশন ফাংশন, এইবার এই ডিস্ট্রিবিউশন ফাংশনের করেসপন্ডিং বেশ কিছু প্রপার্টি আমরা স্টাডি করেছিলাম। নাম্বার ওয়ান কী ছিল দেখো, নাম্বার ওয়ান ছিল এফ ইজ মনোটনিক নন ডিক্রিজিং, ঠিক? দ্যাট মিনস ইনক্রিজিং। এবং এই প্রুফটা করতে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম, এখানে এই প্রুফের মধ্যেই রয়েছে, দেখবে আগেরবারেও প্রুফটা, আগের জাস্ট ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমরা প্রুফটা করেছিলাম। এই প্রুফের মধ্যে একটা জিনিস ছিল, সেই জিনিসটা হচ্ছে এরকমই, যে প্রবাবিলিটি অফ এ লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু বি, এটা মানে হচ্ছে তোমার এফ অফ বি মাইনাস এফ অফ এ। এরকম একটা জিনিস আমাদের প্রুফের মধ্যে, এই প্রুফটা যখন করেছিলাম সেই প্রুফের মধ্যে এরকম একটা জিনিস এসেছিলো আমাদের, বোঝা গেছে? দেখো একটু খেয়াল করে, প্রবাবিলিটি অফ এ লেস এক্স লেসর ইকুয়ালস টু বি, দ্যাট মিনস এফ অফ বি মাইনাস এফ অফ এ, বোঝা গেছে? তারপরে দেখো আমরা আরও কিছু রেজাল্ট এখানে করেছিলাম, এফটা মনোটোনিক নন ইনক্রিজিং, সেকেন্ড হচ্ছে তোমার এফ অফ প্লাস ইনফিনিটি, দিস ইজ 1,
নাম্বার 3 f of minus infinity, this is 0. Number 4 f of a and f of a plus 0, they are equal for all a belongs to R. এটা মানে কি? a plus 0 means actually আমরা দেখো লিমিট রিয়েল অ্যানালিসিসে লিমিট এভাবে লিখতাম যে লিমিট x টেন্ডস টু a প্লাস fx। এই জিনিসটাই আর কেউ নয়, এই জিনিসটাকেই লেখা হয় f of a plus 0 দিয়ে, মানে এই লিমিটটাকে এভাবে ডিনোট করা হয় রাইট হ্যান্ড লিমিট অ্যাট এ। বোঝা গেছে? রাইট হ্যান্ড লিমিট অ্যাট এ আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু এটা ইকুয়াল হয়, মানে এই ক্যাপিটাল এফ ফাংশনটা মানে ডিস্ট্রিবিউশন ফাংশনটা রাইট হ্যান্ড কন্টিনিউয়াস। বোঝা গেছে? আর নাম্বার 5 ছিল যেটা দেখো যে এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস 0, দিস ইজ ইজিক্যালস টু প্রবাবিলিটি অফ এক্স ইজিক্যালস টু এ। মানে এক্স ইজিক্যালস টু এ ইভেন্টের যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটা হচ্ছে এটার সাথে ইকুয়াল হয় পয়েন্টে ভ্যালু, আর এটা লেফট হ্যান্ড লিমিট অ্যাটে। ডিফারেন্সটা হচ্ছে এইটা, এটাও প্রুভ করেছিলাম আমরা। এই 5খানা রেজাল্ট আমরা আগের দিন প্রুভ করেছিলাম। বোঝা গেছে? বেশ, হ্যাঁ ডিস্ট্রিবিউশন ফাংশনের এক প্রপার্টি, হ্যাঁ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এই প্রপার্টিগুলোকে ফুলফিল করে। বোঝা গেছে? নেক্সট, নো 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 সেই এইটা হচ্ছে, এইটার নাম হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এই ফাংশনটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। বোঝা গেছে? তার ডেফিনেশন দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়ালস টু স্মল এক্স। এখানে এক্সটা হচ্ছে রিয়েল লাইনের একটা পয়েন্ট, ক্যাপিটাল এক্সটা র্যান্ডম ভ্যারিয়েবল। বোঝা গেছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা ইভেন্ট, এই ইভেন্টের প্রবাবিলিটিটাকে এভাবে ডিনোট করা হচ্ছে। এই এই রেজাল্টগুলোকে ইউজ করে একটা প্রবলেম আমরা করে ফেলতে পারি। আমি জাস্ট একটা প্রবলেম লিখছি, দেখো আমাদের নোটসেই রয়েছে প্রবলেম। হ্যাঁ বলো বলো বলো, কোনটা বলো তো? কম্পাউন্ড? আর ওটা সিলেবাসেই নেই তো। হ্যাঁ ওটা সিলেবাসেই নেই আমাদের তো। হ্যাঁ ডিস্ট্রিবিউশন 1-এ চলে গেছি আমি। ঠিক আছে, হ্যাঁ বেশ, আচ্ছা ঠিক আছে চলো। এখানে একটা কোশ্চেন আছে, দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন function of x is defined by f of x is equals to a দিয়েছে দেখো মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস দেন -1, b দিয়েছে -1 লেস অর ইজ ইকুয়ালস টু এক্স লেস দেন 0, c দিয়েছে 0 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন 2, আর ডি হচ্ছে দেখো কখন 2 লেস অর ইজ ইকুয়ালস টু এক্স লেস দেন ইনফিনিটি। এবিসিডি আর কনস্ট্যান্ট, এ বি সি ডি এরা কনস্ট্যান্টস। ওকে, তোমাকে বের করতে হবে এবিসিডি বের করতে হবে আর কি। ফাইন্ড এ বি সি ডি where probability of x is equals to 0 is equals to 1 divided by 6, probability of x greater than 1, this is equals to 2/3। ঠিক আছে,
এখান থেকে কয়েকটা জিনিস খুব ইজিলি চলে আসবে। ফার্স্ট অফ অল দেখো, আমরা জানি কি এফ অফ, একদম এখানে দেখো এফ অফ মাইনাস ইনফিনিটি কত হয়, 0 হয়। আর এফ অফ মাইনাস ইনফিনিটি এখানে কে হবে, রাইট হ্যান্ড লিমিট তো এ, তো এ ইজ ইকালস টু 0। আচ্ছা, এফ অফ প্লাস ইনফিনিটিতেও চলে যাও, এফ অফ প্লাস ইনফিনিটি এটা 1, আর এফ অফ প্লাস ইনফিনিটি হচ্ছে তোমার এখান থেকে দেখো, এখান থেকে পাবে ডি, তো ডি ইজ ইকালস টু 1। নেক্সট, এবারে দেখো এই জায়গাটাতে এইটা যেটা আছে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকালস টু 0, একটু আগেই এর একটা কন্ডিশন করলাম। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইকালস টু 0 সমান লিখতে পারি এফ অফ 0 মাইনাস এফ অফ 0 মাইনাস, ওই যে দেখো এই 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 রেজাল্টটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকালস টু এ, দিস ইজ ইকালস টু এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস 0। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ফাংশনের করসপন্ডিং একটা রেজাল্ট আমি একটু আগে জাস্ট বলছিলাম, আগের ক্লাসে এটা প্রুভ করেছি আমরা, সেটাকেই আমরা ইউজ করি না। এখন দেখো এফ অফ, হ্যাঁ এফ অফ 0 কত হচ্ছে দেখো, এফ অফ 0 মিনস 0টা ডোমেনের এখানে রয়েছে, তাহলে এফ অফ 0 হচ্ছে তোমার সি, তো দিস ইজ সি, এটা হয়ে গেল সি। আর 0 লেফট হ্যান্ড লিমিট, 0 লেফট হ্যান্ড লিমিট তুমি কোথা থেকে পাবে, এইখান থেকে পাবে 0 লেফট হ্যান্ড লিমিট। দেখো এটা কত হচ্ছে বি, তাহলে সি মাইনাস বি। আর এইটা কত দেওয়া আছে 1/6, সো 1/6 ইজ ইকালস টু এটা একটা ইকুয়েশন দিয়ে দাও নাম্বার 1। আর একটা দেখো এই কন্ডিশনটা রয়েছে, এটাকে ইউজ করে দাও, ঠিক আছে, এটাকে ইউজ করে দেখো কি আসছে, হ্যাঁ যে এফ অফ এক্স গ্রেটার দেন 1, ঠিক, এইটাকে অ্যাকচুয়ালি লিখতে পারি দেখো 1 মাইনাস এফ অফ এক্স লেসর ইজ ইকালস টু 1। কী করে দেখো, তুমি রিয়েল লাইনটাকে ভাবো, এদিকে আমার প্লাস ইনফিনিটি, এদিকে আমার মাইনাস ইনফিনিটি, এটা আমার 1, ঠিক, তাহলে এক্স গ্রেটার দেন 1 কোন ইভেন্টটা, এখান থেকে স্টার্ট করে এইটা, আর এক্স লেসর ইকালস টু 1 কোন ইভেন্টটা, এখান থেকে স্টার্ট করে এইটা। তাহলে এই পাশের রিয়েল লাইন আর ওই পাশের রিয়েল লাইন দুটো তো মিউচুয়ালি এক্সক্লুসিভ, এবারে দুটো মিলে তো তোমার সার্টেন ইভেন্ট পুরো রিয়েল লাইনটা চলে আসছে, তাই না। তাহলে এস ইজ ইকালস টু অ্যাকচুয়ালি কী আসছে, এদিকে মাইনাস ইনফিনিটি থেকে 1-এ ক্লোজড ইউনিয়ন ওপেন ইন্টারভ্যাল 1 থেকে ইনফিনিটি, ওপেন ইন্টারভ্যাল 1 থেকে ইনফিনিটি। এবারে যখন তুমি প্রবাবিলিটি ইউজ করছো, প্রবাবিলিটি ইউজ করলে কী হচ্ছে, এদিকে 1 আসছে আর এদিকে তোমার এইটার প্রবাবিলিটি প্লাস এইটার প্রবাবিলিটি, তাই না। আমার এটা দরকার, সেই জন্য 1 থেকে ওটা সাবট্রাক্ট করি, বোঝা গেল। এবার এইটা দেখো, এই এক্সটা লেসর ইকুয়ালস টু 1, লেফট হ্যান্ড সাইডে কিছু নেই মিনস তুমি এটা কনসিডার করবে অ্যাকচুয়ালি এই জিনিসটা আর কেউ নয়, এই জিনিসটা মাইনাস ইনফিনিটি লেস এক্স লেসর ইকুয়ালস টু 1। কেন কি এই ফর্মেটে ভাবলে তুমি ডিস্ট্রিবিউশন ফাংশনটায় পৌঁছতে পারবে, ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশনটাই এরকম চেহারাতে। সুতরাং অ্যাকচুয়ালি এই জিনিসটা আর কেউ নয়, এই জিনিসটা তাহলে কত হবে, এফ অফ এটা এক্স, তার মানে এফ অফ 1, বোঝা গেছে বেশ। এবারে 1 মাইনাস এফ অফ 1, দেখো এফ অফ 1-এ 1 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা একটু খেয়াল করে দেখো, 1টা কোথায় আছে ডোমেনের এই জায়গাতে কিন্তু 1 রয়েছে, এই জায়গাতে ডোমেনের কিন্তু 1 রয়েছে, দেখো এই জায়গাতে 1টা রয়েছে, তার মানে এটা কত সি, এফ এক্সের ভ্যালু হচ্ছে এটা তোমার সি, বেশ। তাহলে সেইখানে তুমি সি বসাও, এইখানে তোমার এটা সি হয়ে গেল। আর এইটা কত দেওয়া আছে যেন একটা বেশ 2/3, বোঝা গেল। তো 2/3 ইজ ইকালস টু 1 মাইনাস সি, এখান থেকে তুমি সিটা পেয়ে যাচ্ছ দেখো 1 মাইনাস 2/3, দ্যাট মিনস 1/3, রাইট। আর সিটা যদি এখানে বসিয়ে দাও 1 নম্বরে, দেখো ফ্রম 1 তুমি কি পাবে, এখান থেকে ফ্রম 1 পাচ্ছ, দেখো ফ্রম 1 হচ্ছে তোমার সি মাইনাস বি, দ্যাট মিনস 1/3 মাইনাস বি, দিস ইজ ইকালস টু 1/6, দ্যাট মিনস বি ইজ ইকালস টু 1/3 minus 1 divided by 6, that means it is actually 1/6, না, yes.
সো ABCD এটা সব কটা কিন্তু তোমরা পেয়ে গেছো, বোঝা গেছে। নেক্সট কোনটা? ইন্টিগ্রেশন দিয়ে করতে গেলে তোমার লাগবে তো, ফাংশনটা জানা দরকার তোমার ফাংশনটাই তো নোন নয়, বোঝা গেছে। তোমাকে ওই ফাংশনটাকেই অ্যাকচুয়ালি জানতে হবে। এখানে ডিস্ট্রিবিউশন ফাংশনটাই গিভেন নয় অ্যাকচুয়ালি, ওই ডিস্ট্রিবিউশন ফাংশনটাই বের করা হলো। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এইবারে আমরা বলেছিলাম দুটো ডিস্ট্রিবিউশন হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আর হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এখন ডিসক্রিট ডিস্ট্রিবিউশন কখন হয় আর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কখন হয় সেটা একটু দেখা যাক। না, ডিস্ট্রিবিউশনকে দুটো ভাগে ভাগ করেছিলাম, তাহলে আমরা ডিস্ট্রিবিউশন একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আর একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন কখন হয়? এই যে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল নিচ্ছি, র্যান্ডম ভ্যারিয়েবল যে স্পেকট্রাম একটা পাচ্ছি, সেই স্পেকট্রামটা যদি অ্যাটমোস্ট কাউন্টেবল হয়, অ্যাটমোস্ট কাউন্টেবল, হ্যাঁ, স্পেকট্রামের উপরে ডিপেন্ড করে, কিন্তু স্পেকট্রাম যেটা আছে এটা হচ্ছে অ্যাটমোস্ট কাউন্টেবল, এনিউমারেবল, এক্স্যাক্টলি কাউন্টেবল। আদারওয়াইজ ওটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, ডিসক্রিট না হলে ওটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, বুঝা গেছে। ইয়েস, এবারে স্পেকট্রাম যখন গিভেন থাকবে তার করসপন্ডিং আমরা এখানে একটা জিনিস স্টাডি করব, যেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফাংশন। এগুলো এক এক করে আমরা প্রবাবিলিটিগুলো ইভেন্টে স্টাডি করছি। দেখো, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমরা লেট এক্স আই, যেহেতু আমার স্পেকট্রামটা অ্যাটমোস্ট কাউন্টেবল, মানে কাউন্টেবল অ্যাকচুয়ালি, হ্যাঁ, এক্স আইটাকে আমি এভাবে কনসিডার করছি 0 +- 1 +-2 ডট ডট করে আমি স্পেকট্রাম কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে। বি দা স্পেকট্রাম অফ এক্স, আমার র্যান্ডম, সরি, এক্স আমার র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে। বেশ, এইবার কি করছি দেখো, আমার এই ইভেন্টটা স্পেকট্রামের পয়েন্ট মানে কি, স্পেকট্রামের পয়েন্টগুলো আছে এখানে, একটু আরেকটা জিনিস একটু কনসিডার করে নাও। হোয়ার x-2 লেস x-1 লেস x0 লেস x1 অ্যান্ড সো অন, মানে এই অর্ডারে স্পেকট্রামের পয়েন্টগুলোকে আমি চুজ করে নিলাম। মানে রিয়েল লাইনে অ্যাকচুয়ালি দেখো, এটা আমার x-2, এটা আমার x-1, এটা আমার x0, এটা আমার x1 অ্যান্ড সো অন। স্পেকট্রামের পয়েন্ট মানে কি, র্যান্ডম ভ্যারিয়েবল ওই জায়গাগুলোতে ম্যাপ করেছে, র্যান্ডম ভ্যারিয়েবল আমার ওই জায়গাতে ম্যাপ করেছে, রাইট। এই পার্টিকুলার এই জায়গাগুলোতেই ম্যাপটা করেছে র্যান্ডম ভ্যারিয়েবল, যে এক্স যে র্যান্ডম ভ্যারিয়েবলটা, আর বাকি গ্যাপগুলোতে কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল ম্যাপ করেনি, বোঝা গেছে। বেশ, এইবারে দেখো আমি কি করছি, এক্স ইজিকালস টু এক্স আই, এটা তো একটা ইভেন্ট। ডিস্ট্রিবিউশনে আমরা ইভেন্টগুলো একটু আলাদা করে জানতে শিখেছি আগের ক্লাসে, এখানকার ইভেন্টগুলোকে এরকম দেখতে, এটা একটা ইভেন্ট। এটা মানে কি অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে স্যাম্পেল স্পেসের সেই সমস্ত পয়েন্ট যারা কিনা এক্স আই পয়েন্টে ম্যাপ করেছে তাদের কালেকশান, দিস ইজ অ্যান ইভেন্ট। এই ইভেন্টের যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটাকেই আমি ডিনোট করছি এফ আই দিয়ে, বোঝা গেল। এই ইভেন্টের প্রবাবিলিটিকে আমি এফ আই দিয়ে ডিনোট করছি, I 0 +-1 অ্যান্ড সো অন। ক্যাপিটাল এক্স হচ্ছে তোমার র্যান্ডম ভ্যারিয়েবল, এটা স্যাম্পল স্পেস, এটা আর, এখান থেকে রিয়েল লাইনে ম্যাপ করেছে এক্স, এখান থেকে ওমেগা নিলে এক্স ওমেগা রিয়েল লাইনে চলে এসছে, বোঝা গেছে। ক্যাপিটাল এক্স হচ্ছে ম্যাপিং র্যান্ডম ভ্যারিয়েবল, এটাকে বলা হয় র্যান্ডম ভ্যারিয়েবল। স্মল এক্স আই হচ্ছে এইটাই হচ্ছে তোমার কোনো একটা এক্স আই, কে স্পেকট্রামের যে কোনো একটা পয়েন্ট ফর সাম আই, এই এক্স ওমেগাটা হচ্ছে স্পেকট্রামের মেম্বার, এটাকেই কোনো একটা আই ট্রিট করো, বোঝা গেছে, এক্স আই, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো, স্পেকট্রামের পয়েন্ট মানে তো নিশ্চয়ই কেউ না কেউ ম্যাপ করেছে, না হলে স্পেকট্রামে থাকবে কেন, ও ইমেজ সেটে থাকবে কেন, তো কেউ না কেউ ম্যাপ করেছে মানে নিশ্চয়ই এই সেটটা এমটি নয়। এই ইভেন্ট যেটা, ইভেন্টে অ্যাটলিস্ট একটা ইভেন্ট পয়েন্ট থাকবে,
তার মানে এই প্রবাবিলিটিটা অলওয়েজ গ্রেটার দেন 0। সো এটা দাঁড়ালো আমাদের, দেখো এফআইগুলো সব কিনা গ্রেটার দেন 0 হয়, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 ফর অল আই। ঠিক আছে, আর সেকেন্ডলি দেখো এই সমস্ত ইভেন্টগুলোকে যদি আমি অ্যাড করে দিই, আই মিন এক্স ইজ ইকালস টু এক্স আই, এই যে ইভেন্টগুলো, এই সব কটা ইভেন্টকে যদি আমি অ্যাড করি, হ্যাঁ এই প্রবাবিলিটিটাকে আমি অ্যাড করলাম ওভার আই, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে একটু দেখা যাক। দেখো আমার এক্স ইজিক্যালস টু এক্স মাইনাস টু প্লাস এক্স ইজিক্যালস টু এক্স মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে এই যে ইভেন্টগুলো, এই সব কটা ইভেন্ট মিলেই তো তোমার সার্টেন ইভেন্ট, তাই না? সব কটা ইভেন্ট মিলেই কিন্তু তোমার সার্টেন ইভেন্ট হয়ে যাচ্ছে, এর সার্টেন ইভেন্ট। এবং এই লেফট সাইডে যে ইভেন্টগুলো রয়েছে ওরা কিন্তু পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে যখন বোথ সাইডে তুমি প্রবাবিলিটি ইউজ করছো, এই পাশে যখন প্রবাবিলিটি ইউজ করবে সব কটা প্রবাবিলিটি আস্তে আস্তে করে ভেঙে যাবে, আর এই পাশে যখন প্রবাবিলিটি লাগছে সেটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আলটিমেটলি এই সামটা এখানে সামটার প্রবাবিলিটিটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসবে, এটাকে ভাঙলে এই জিনিসটা আসছে, প্রবাবিলিটি যখন ভেতরে এন্ট্রি নিচ্ছে, রাইট? তার মানে এই সামটা অ্যাকচুয়ালি কত হয়ে গেল, 1 হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এই যে এফআই ডিফাইন করলাম, এফআই নাম্বার ওয়ান এফআই দুটো প্রপার্টি পেলাম। দেখো নাম্বার ওয়ান হচ্ছে এফআইগুলো স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, আর সেকেন্ড হচ্ছে সাম অফ অল এফআই, সমস্ত এফআইগুলোকে যদি অ্যাড করো তাহলে সেটা 1 আসবে। বোঝা গেছে? এই এফআইগুলোর একটা নাম আছে, এফআইগুলো ইম্পসিবল ইভেন্ট হবে না তো? হ্যাঁ, এটা ইম্পসিবল ইভেন্ট কেন হতে যাবে? দেখো স্পেকট্রামের পয়েন্ট মানে কি, আমি তো রেঞ্জ সেট থেকে চুজ করছি, কেউ না কেউ তো ম্যাপ করেছে, না হলে ও ইমেজ সেট বা রেঞ্জ সেটে কেন থাকবে? তো কেউ না কেউ ম্যাপ করেছে মানেই তো এই ইভেন্টটা এমটি সেট নয়, ইম্পসিবল ইভেন্ট নয়। বোঝা গেছে? এই জন্য ওটার প্রবাবিলিটি গ্রেটার দেন 0। তো এই এফআইগুলোর নাম হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। বোঝা গেছে? এফআইগুলো যারা আছে না, এফআই ইজ কল্ড দ্য probability mass function, ঠিক আছে? এবার আমি ছোট্ট করে একটা জাস্ট জিনিস একটু স্টাডি করি, যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে রয়েছি আমরা এখন। তো সেই ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে আন্ডার ধরো স্পেকট্রামে জাস্ট 2-4টে পয়েন্ট নিয়ে আমি দেখাই, স্পেকট্রামে যদি 2-4টে পয়েন্ট থাকে তার করসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশনটা কী করে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? সো determination of distribution function when spectrum is known, when spectrum is known. স্পেকট্রামটা যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশন কী করে বের করতে হয়, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি। যে লেট স্পেকট্রামে নিলাম ধরো x0, x1, x2 আর x3, এই 4টে পয়েন্ট আমার স্পেকট্রামে আছে। তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন কী করে ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখবো আমরা। তো দেখো ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে আবারও বলছি, ডিস্ট্রিবিউশন ফাংশন এফ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আর থেকে আর এ কী করে ডিফাইন করা হচ্ছে না, এফ অফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ইভেন্ট -∞ লেস এক্স লেস অর ইজ ইকুয়ালস টু এক্স, মাঝের এক্সটা ক্যাপিটাল, কারণ এটা তো একটা ইভেন্ট, ঠিক আছে? এই ইভেন্টের প্রবাবিলিটিটাকে আমরা এফ এক্স দিয়ে ডিনোট করছি। আর এই এক্সটা কোথাকার, এক্স আমার এই যে ডোমেনের
মেম্বার, ডোমেন যে রিয়েল নাম্বারের সেট তার মেম্বার। তার মানে অ্যাকচুয়ালি পুরো ডোমেন, পুরো রিয়েল লাইনেই এফটা ডিফাইন হয় অ্যাকচুয়ালি হিসেব মতো। ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন হয় পুরো রিয়েল লাইন জুড়ে, রিয়েল লাইনের কোনো অংশ বাদ যাবে না কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন ডেফিনেশানে ডিফাইন করতে গেলে। বোঝা গেছে? তাহলে আমাকে পুরো ডোমেনটা কভার করতে হবে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে গেলে। তো আমি এইখানে ধরে নিচ্ছি, এদের একটু অর্ডারে ধরে নিচ্ছি যে x0 লেস x1 লেস x2 লেস x3, এই অর্ডারে আমি ধরে নিলাম পয়েন্টগুলো। এইবারে দেখো রিয়েল লাইনে এদের লোকেশান যদি তুমি দেখো, ধরো এটা আমার x0, এটা x1, এটা x2, এটা আমার x3। আমি ফার্স্টে কী করছি, জাস্ট এই -ইনফিনিটি থেকে x0 পর্যন্ত রেঞ্জটাকে প্রথমে কনসিডার করছি। এই রেঞ্জটাকে আস্তে আস্তে করে আমি ইনক্রিজ করে করে এগোচ্ছি, -ইনফিনিটি থেকে 0। তো প্রথমেই ধরে নিচ্ছি যে এক্সটা আমার লেস দেন x0। এইবারে দেখো তাহলে প্রবাবিলিটি অফ -ইনফিনিটি লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু এক্স, এটা কত হবে? এক্সটা দেখো কোথায় বিলং করছে, এক্সটা বিলং করছে আমার এই জায়গাতে, কিন্তু এই জায়গাতে কেউ ম্যাপ করেনি তো। আমার ম্যাপিংটা স্টার্ট হয়েছে কোথা থেকে? x0-তে ম্যাপ করেছে, x1-এ ম্যাপ করেছে, x2 আর x3-তে ম্যাপ করেছে, আর কোথাও x র্যান্ডম ভেরিয়েবল ম্যাপ করেনি। তাহলে x যেহেতু x0-র লেফট সাইডে আছে, সুতরাং এইখানে কেউ ম্যাপ করেনি, মানে এই ইভেন্টের যে ইভেন্ট পয়েন্টের কালেকশান সেটা কিন্তু নেই, কিছুই নেই, মানে 5 সেট। তা মানে এটা হয়ে গেল 0। তা মানে এটা আমার, এটাই আমার এফএক্স, এই আমার এফএক্স। এইবারে আমি আর একটু ইনক্রিজ করব, কেমন করে? লেট x0 লেসর ইজ ইকুয়ালস টু এক্স লেস দেন x1, তাহলে সেক্ষেত্রে দেখো কি আসছে, আমি যদি আর একটু এগিয়ে যাই আস্তে আস্তে করে, x1, সো প্রবাবিলিটি অফ -ইনফিনিটি লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু এক্স। এক্সটা আছে কোথায়? এক্সটা এখন চলে এসছে কিন্তু এই জায়গাতে, এইখানে আমার এক্স আছে, ঠিক? এইবারে দেখো তাহলে এক্স যদি এই মাঝখানে এই ভেতরে কোথাও থাকে, এই জায়গাতে থাকে, তাহলে এর বাম দিকে যারা ম্যাপ করেছে এই ইভেন্টটাতে তো তারাই থাকবে যারা এই এক্সের বাম দিকে ম্যাপ করেছে। বাম দিকে ম্যাপ করেছে মানে অ্যাকচুয়ালি কোথায় ম্যাপ করেছে? একমাত্র x0-তে যারা ম্যাপ করেছে, ঠিক আছে? তার মানে এই ইভেন্টটা অ্যাকচুয়ালি আর কেউ নয়, এই ইভেন্টটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু x0। এই ইভেন্টটাই অ্যাকচুয়ালি এটা, আর এটাই অ্যাকচুয়ালি তোমার f অফ 0 ডিনোট করেছি, প্রবাবিলিটি মাস ফাংশন PMF, রাইট? সো এখানকার ডিস্ট্রিবিউশন ফাংশন হয়ে গেল আমার এইটা। আর একটু এগোবো, লেট x1 লেস এক্স, সরি x1 লেসর ইকুয়ালস টু এক্স লেস দ্যান x2, ডান দিকের পয়েন্টটাকে আমি জাস্ট ওপেন রাখছি। এখন এক্সটা চলে এসছে কিন্তু আমার এই জায়গাতে, এই জায়গাতে আমার এক্সের পজিশান। তাহলে তার বাম দিকে যারা ম্যাপ করবে, তো প্রবাবিলিটি -ইনফিনিটি লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু এক্স, এক্সের পজিশান কিন্তু এইখানটাতে, তার বাম দিকে কোথায় কোথায় ম্যাপ করতে পারে? দুটো চয়েস আছে, একটা x0-তে ম্যাপ করবে, একটা x1-এ ম্যাপ করবে। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটাকে আমি কি লিখতে পারবো? এটাকে আমি লিখতে পারবো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু x0-তে যারা ম্যাপ করছে প্লাস প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়ালস টু x1-এ যারা ম্যাপ করছে, রাইট? এইবার এইটা দেখো, এইটা মানে কে? f অফ 0 প্লাস f অফ 1। আর একটু এগোতে হবে, x2-কে এক্সিট করো, x2 থেকে বেরিয়ে চলে যাও, এইখানে এক্সটা চলে আসবে নেক্সট। আবার একটা কন্ডিশন এখানে এ করে নাও, লেট x2 লেসর ইজ ইকুয়ালস টু এক্স লেস দ্যান x3, তাহলে প্রবাবিলিটি অফ -ইনফিনিটি লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু এক্স।
এবার দেখো এইখানে ডায়াগ্রামটা, এক্সটা আমার চলে এসছে এই জায়গাতে, এক্সটা আমার এই জায়গাতে চলে এসছে, এই জায়গাতে এক্সটা আমার চলে এসছে। তাহলে তার ঠিক বাম দিকে যারা ম্যাপ করছে ইভেন্টটা মানে তো তাই, তাহলে ওর বাম দিকে কোথায় কোথায় ম্যাপ করবে, 0-তে 1-এ 2-তে। তার মানে অ্যাকচুয়ালি এটা আর কেউ নয়, x ইকুয়ালস টু x0 probability of x is equals to x1 plus probability of x is equals to x2. Actually f0 plus f1 plus f2. হ্যাঁ, কার রেঞ্জ, এক্স এর রেঞ্জ, এক্সটা এখানে বিলং করছে। এইবারে এইটাকে তাহলে তো তোমাকে ভাঙতে হবে আস্তে আস্তে করে। কী করে ভাঙবে দেখো, এই যেটা আমি লিখছি এইটা তো আমার অ্যাকচুয়ালি এভাবে ভাঙা হচ্ছে, দেখো প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু x0 প্লাস এটা একটা ইভেন্ট হলো, সঙ্গে x0 থেকে স্টার্ট করো, আবার x0 থেকে কত যাচ্ছে, x1-এর দিকে যাচ্ছে, আবার 1 থেকে 2-তে, এভাবে সব ভেঙে নিচ্ছে অ্যাকচুয়ালি। তোমার এইটা তো থাকবে আলাদা করে, বোঝা গেছে? হ্যাঁ, এইটাকে অ্যাকচুয়ালি ব্রেক করে নাও পরপর করে। হ্যাঁ, এইবারে দেখো আর একটা চয়েস আছে, এইবারে এক্সটাকে আমি x3 থেকে তার রাইট সাইডে যদি নিয়ে নিই আমি এইখানে, হ্যাঁ, তার মানে আমি করছি কি, লেট x3 লেসর ইজ ইকুয়ালস টু x, আর ওটা বাকিটা কি হবে, বাকি রাইট হ্যান্ড সাইডটা পুরোটা, মানে রিয়েল লাইনে বাকিটা আমার পুরো রিয়েল লাইনটাকে কভার করতে হবে, ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করছি। সো x3 থেকে স্টার্ট করে পুরো প্লাস ইনফিনিটি পর্যন্ত নিয়ে নেবো, ঠিক আছে? জাস্ট দিস ওয়ান, কোনটা, পুরোটা তো, হ্যাঁ আমার সেটাই আসবে অ্যাকচুয়ালি। দেখো তো প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু এক্স, এই ইভেন্টটাকে আমি এটা কটাতে ভাঙছি দেখো, এক্সটা যদি এখানে থাকে তা মানে x0 x1 x2 x3 তিনটেতেই ম্যাপ করছে, তার মানে একই রকমভাবে আমরা এরকম তিনটে পেয়ে যাব, x0-তে x1-এ x2-তে অ্যান্ড x3-তে, মানে অ্যাকচুয়ালি এটা কে হবে, f0 f1 f2 অ্যান্ড f3। এইবারে দেখো এখানে 4টে পয়েন্ট, প্রত্যেকে করসপন্ডিং একটা করে প্রবাবিলিটি মাস ফাংশন, f0 f1 f2 f3, এবং প্রবাবিলিটি মাস ফাংশন সব কটাকে অ্যাড করলে কত হয়, ভ্যালুটা 1 হয়। সো আমার এইখানে তাহলে 1 হয়ে গেল, দিস ইজ fx। তো ফাইনালি দেখো আমার ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা প্রত্যেকটা রেঞ্জের মধ্যে ক্যালকুলেট করেছি। সো ফাইনালি যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা দাঁড়াচ্ছে, এই ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাকচুয়ালি কেমন দেখতে হলো তাহলে দেখো, তাহলে এফএক্সটা অ্যাকচুয়ালি হয়ে গেলে দেখো প্রথমেই আমার মনে হয় 0 হয়েছে যখন কিনা এক্সটা লেস দেন x0, আর এদিকে মাইনাস ইনফিনিটি আছে, লিখি না লিখি ডাজন্ট ম্যাটার, ঠিক। তারপরে আমাদের এফ অফ 0 হয়েছে যখন কিনা x0 লেসর ইজ ইকুয়ালস টু x লেস দেন x1, তারপর x1 লেসর ইজ ইকুয়ালস টু x লেস দেন x2, এটা হয়েছিল f0 প্লাস f1, তারপরে হয়েছিল তোমার f0 প্লাস f1 প্লাস f2 যখন কিনা x2 লেসর ইজ ইকুয়ালস টু x লেস দেন x3, ঠিক আছে বেশ। আর একটা আসলো কি 1 যখন কিনা তোমার x3 লেসর ইজ ইকুয়ালস টু x লেস দেন ইনফিনিটি। এই হচ্ছে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, যেখানে র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং যে স্পেকট্রামটা আমি জাস্ট 4টে পয়েন্ট নিয়ে আমি মানে দেখালাম আর কি ব্যাপারটাকে, বোঝা গেল? নেক্সট, এইবার আসছি। আচ্ছা, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমাদের অ্যাকচুয়ালি আছে হচ্ছে তোমার দুটো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমি বলছি, একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। ওই যে প্রবাবিলিটি সেকেন্ড চ্যাপ্টার বলে বলছিলে না, প্রবাবিলিটি সেকেন্ড চ্যাপ্টার মানে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে দেখবে, তো তোমাদের সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস, আগে ছিল এখন ওটাকে সিলেবাস থেকে তাড়িয়ে দিয়েছে, বাট ওইখানেই রয়েছে এই ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে যেগুলো আমাদের আসবে সেগুলোর যে সোর্সটা সেটা কিন্তু কম্পাউন্ড এক্সপেরিমেন্টেই রয়েছে।
বোঝা গেছে? সেটা কিন্তু কম্পাউন্ড এক্সপেরিমেন্টে রয়েছে। আমি সেইটা একটু হালকা করে ডিসকাস করে দিই। আমি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন দুই ধরনের আছে অনেক, বাট তোমাদের দুটো লাগবে, একটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, সেটা আমার আসছি আমি এখন। দেখো, আমি দুটো ট্রায়ালের কথা বলছি। দুটো ট্রায়াল হচ্ছে, এক হচ্ছে বার্নলি ট্রায়াল, বার্নলিস ট্রায়াল, আর এটা হচ্ছে পয়সন ট্রায়াল। ধরো আমি কয়েন টস করলাম, কয়েন টস করলে আমার ধরো সাপোজ হেড আসলো, তো হেডের প্রবাবিলিটি কত? হাফ। আবার নেক্সট টাইম আবার কয়েন টস করলাম, আবার হেড আসলো, তার প্রবাবিলিটি কত হবে? হাফ। তাহলে এই যে আমি প্রথমবার কয়েন টস করলাম, এটা একটা ট্রায়াল। এই ট্রায়ালে প্রবাবিলিটি অফ হেড হচ্ছে হাফ। আবার পরে যখন ট্রায়াল করছি বারবার ধরে, সাপোজ পরে আবার কোনোবার আবার হয়তো হেড আসলো, তার প্রবাবিলিটিও কিন্তু হাফ আসলো। এইবারে দেখো, আমাদের এই যে ট্রায়াল করছি, এক্সপেরিমেন্ট করছি, এই ট্রায়ালের আউটকামসগুলোকে দুটো ভাগে ভাগ করে নেবো এই পার্টিকুলার এই 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 জায়গাতে। একটাকে বলবো সাকসেস, একটাকে বলবো ফেলিয়ার। বোঝা গেছে? সাকসেস আমি যে কোনো একটাকে, আমি ধরো হেড আর টেলের ব্যাপার, তো তাহলে হেডটাকে সাকসেস ধরলাম, টেলটাকে ধরলাম ফেলিয়ার। বোঝা গেছে? তাহলে এই যে প্রবাবিলিটি অফ সাকসেস, ইভেন যখন ট্রায়াল টু ট্রায়াল ভ্যারি করছো, প্রবাবিলিটি অফ সাকসেস কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি কয়েন টস করলাম, আমার হেড যদি সাকসেস হয় তাহলে এর প্রবাবিলিটি হাফ। আমার আবার ধরো পরে বারবার ট্রায়াল করছি, আবারও সামহাউ কোনো একটা সময় আবার হেড আসলো, এটা সাকসেস, সেই সাকসেসের প্রবাবিলিটি কিন্তু হাফ। তাহলে এই যে ট্রায়াল থেকে ট্রায়ালে যখন প্রবাবিলিটি সাকসেসটা আলটিমেটলি কনস্ট্যান্ট থাকছে, সেই ট্রায়ালটার নাম হচ্ছে বার্নলি ট্রায়াল। বোঝা গেছে? আর যখন তোমার দেখো এখানে কি আসছে, যখন এই সাকসেসের প্রবাবিলিটিটা তোমার ভ্যারি করে যাচ্ছে, মানে ধরো আমি সাপোজ বললাম, সাপোজ এখানে কোথাও একটা আগুন লেগে গেল, ঠিক আছে, 10টা বাড়ি পুড়ে গেল, 10টা বাড়ি, 50টা বাড়ি আছে আমার এই পাড়াতে, 10টা বাড়ি পুড়ে গেল, তাহলে পুড়ে যাওয়ার ইভেন্টটাকে আমি ধরো সাকসেস কনসিডার করছি। তাহলে এর প্রবাবিলিটি কত হবে? 10টা বাড়ি পুড়েছে আর 50টা বাড়ি, 10/50 রিপেয়ার হলো। আবার পরের দিন আগুন লাগালাম, এইবারে আমার প্রথম দিন যে 10টা বাড়ি পুড়েছিল, পরের দিন যে 10টাই বাড়ি পুড়বে, সেই ওয়ারেন্টি তো কেউ দিতে পারছে না। হতে পারে 5টা পুড়লো, হতে পারে একদম পুড়লো না, হতে পারলো 50টাই পুড়ে গেল। তাহলে এই যে ট্রায়াল থেকে ট্রায়ালে তোমার এই যে ভ্যারি করছে, মানে সাকসেসের প্রবাবিলিটি কিন্তু ভ্যারি করে যাচ্ছে। দেখো, প্রথম দিন 10টা বাড়ি পুড়ে গেছে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/5, 50টা বাড়ির মধ্যে। তারপরের দিন আবার 5টা বাড়ি পুড়ে গেল, তাহলে সেটার প্রবাবিলিটি তোমার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, 5/50 হয়ে গেল, সেটা যা হয় 1/10 হয়ে গেল। বোঝা গেছে? সুতরাং এই যে এক্সপেরিমেন্টটা, এই যে ট্রায়ালটা, এই ট্রায়ালটাকে বলছে পয়সন ট্রায়াল, ঠিক আছে। তো এইখানে আইএথ সাকসেস যে ইভেন্টটা বা আইএথ সাকসেস যে প্রবাবিলিটিটা, সেই প্রবাবিলিটি এরকম বের করা হয়, ফর্মুলা আছে NCI P⁻I Q⁻N-I। আইটা হচ্ছে তোমার 0, 1, 2 আপ টু N পর্যন্ত। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। আই হচ্ছে কি? আইএথ সাকসেস। পিটা কি? পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেসের প্রবাবিলিটি অফ সাকসেস। আচ্ছা, কিউটা কি? কিউ হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা P+Q = 1। কিউটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর। কিউটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ ফেলিওর, এটা হচ্ছে ফেলিওর, রাইট? ইয়েস। তো আইয়ের যে ইভেন্ট তার যে প্রবাবিলিটি, সেটাকে আমাদের এইভাবে ডিনোট করা হয়। এই কম্পাউন্ড এক্সপেরিমেন্ট বলে যেটা, সেখানে এই ফর্মুলার ডেরিভেশন আছে। আমি আর ফর্মুলার ডেরিভেশন তাহলে ডিটেলসে গেলাম না, ওটা আউট অফ সিলেবাস, জাস্ট আমার এই জিনিসটা মাথায় রাখবে। বোঝা গেছে? তো এইবার এই যে ফর্মুলাটা, এটা করে হচ্ছে
বাইনোমিয়াল ল, ঠিক আছে, এটাকে বলা হয় বাইনোমিয়াল ল। হ্যাঁ, সাকসেসটা, প্রবাবিলিটি অফ সাকসেসটা সবসময় কনস্ট্যান্ট, ইভেন ফেলিয়ারটাও, মানে ট্রায়াল টু ট্রায়াল কনস্ট্যান্ট থাকবে। এক ট্রায়াল থেকে পরের ট্রায়ালে গেলে ওটা আনচেঞ্জ থাকবে আর কি। আচ্ছা প্রবাবিলিটি, আচ্ছা এবারে পয়সন ট্রায়ালের ক্ষেত্রে বলি। পয়সন ট্রায়ালের ক্ষেত্রেও আইথ সাকসেসের প্রবাবিলিটি কী করে ডিনোট করা হয়, এখানেও আইথ সাকসেসের প্রবাবিলিটিকে ডিনোট করা হয় এভাবে ই টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল, মিউ ইজ ইকুয়ালস টু এন পি। বোঝা গেছে? মিউ যে কনস্ট্যান্ট, এটাকে এন পি দিয়ে ডিনোট করা হয়। এনটা কি, এনটা নাম্বার অফ ট্রায়ালস। আচ্ছা আইটা এইখানে কিন্তু 1 2 ডট ডট করে কন্টিনিউয়াসলি চলতেই থাকে, ঠিক আছে। এটা ফাইনাইট, ফাইনাইট বাট এটা ইনফাইনাইট, আইটা কন্টিনিউয়াসলি এগোচ্ছে। বোঝা গেছে? আচ্ছা এখানে মিউটা কিন্তু তোমার ওই প্যারামিটার আর কি, মিউ যে এনপি, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, ওটাকে মাল্টিপ্লাই করলে বোঝা গেল। জাস্ট এই ডেরিভেশনগুলো কিন্তু সব ওখানে আছে, বাট আমার ডেরিভেশনে আপাতত যাওয়ার কোনো দরকার নেই, জাস্ট এই দুটো মাথায় রাখবে, ঠিক আছে। এইবার আমি চলে আসছি আমার ডিস্ট্রিবিউশনের গল্পে। ডিস্ট্রিবিউশনে তো অ্যাকচুয়ালি এই জিনিসটাকেই ডিনোট করা হয় এফ আই দিয়ে, প্রবাবিলিটি মাস ফাংশন যেটা, এখানে এই জিনিসটাকেই ডিনোট করা হয় এফ আই দিয়ে। বোঝা গেছে? তাহলে ফর পয়সন ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি মাস ফাংশন তার চেহারাটা কিন্তু এইটা। হ্যাঁ, পয়সন ডিস্ট্রিবিউশনে প্রবাবিলিটি মাস ফাংশনটাকে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশনটাকে জাস্ট এর মনে। বোঝা গেছে? আমাদের কাজে লাগবে। তাহলে দুই ধরনের ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এরা কিন্তু ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বিকজ স্পেকট্রামটা একটু খেয়াল করে দেখো, কাউন্টেবল, স্পেকট্রামটা কাউন্টেবল, দ্যাটস ওয়াই। হ্যাঁ, এরা দুজনেই ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, দুজনেই ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। রাইট, এবার আমি একটু যাচ্ছি ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের দিকে। একটা ডিস্ট্রিবিউশনকে মানে কন্টিনিউয়াস কখন বলা হবে, কখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলা হয়, ঠিক আছে। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, x একটা র্যান্ডম ভ্যারিয়েবল, লেট x বি এ র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে x এর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে, কখন বলবো, দেন x is said to have continuous distribution, হ্যাঁ র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটালে, ওটাই ওই সেম সেম র্যান্ডম ভ্যারিয়েবল। x is said to have continuous distribution if capital F means ওই x এর করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন ফাংশন। বোঝা গেছে? এই ক্যাপিটাল এফটা মানে এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন ফাংশনের কথাই বলছি আমি। if capital F is continuous everywhere and f dashed মানে f ফাংশন যদি ডেরিভেটিভ করি, f dashed is piecewise continuous, is piecewise continuous। piecewise continuous means ব্যাপারটা বোঝো, পিসওয়াইজ মিনস ওই ফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে, মানে ডোমেনে পুরোটাতে কন্টিনিউয়াস, দু চারটে জায়গা বাদ দিয়ে আর কি, বাকি সব জায়গাতে কন্টিনিউয়াস যদি হয় তাহলে বলা হবে এক্স এর তোমার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে। বুঝা গেছে? এখানে আমরা বেশ কিছু জিনিস ডিরাইভ করছি, দেখো এক এক করে আস্তে আস্তে করে। এখন
এই যে এফ ড্যাস্ট ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ডেরিভেটিভ করলাম, যেহেতু এক্সিস্ট করছে, এটা এক্সিস্ট না করলে তো তোমার পিসওয়াইজ কন্টিনিউটি ব্যাপারটা যাবে না, নিশ্চয়ই এক্সিস্ট করছে। তো এক্সিস্ট যেটা করছে সেটাকে আমি ধরছি, দেখো যে লেট এফ ড্যাস্ট এক্স ইজ ইকালস টু স্মল এফ এক্স। এই ডেরিভেটিভের যে ভ্যালুটা, ফাংশানের ডিরাইভ যে ফাংশনটা, তাকে আমি স্মল এফ এক্স দিয়ে ডিনোট করছি। বোঝা গেছে? দিস ইজ হোয়ার ফর অল এক্স। এইবারে দেখো এই যে স্মল এফটা, এই স্মল এফটার নাম হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। এফ ইজ কল্ড PDF, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। ঠিক আছে, এই স্মল এফটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এখন এই স্মল এফ এর বেশ কিছু প্রপার্টি আমরা দেখবো এক এক করে, দেখা যাক। প্রথমত দেখো, আমি একটা জিনিস জানি এই ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে, এই ক্যাপিটাল পিটা মনোটোনিক নন ডিক্রিজিং ছিল, দ্যাট মিনস ইনক্রিজিং। একটা ফাংশন যদি ইনক্রিজিং হয়, রিয়েল অ্যানালিসিসের ভাষায় মানে ডেরিভেটিভের ভাষায়, এই এফ ড্যাশ টেক্সটা না গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যায়। বোঝা গেছে? ফাংশন যদি ইনক্রিজিং হয় তাহলে এফ ড্যাশ টেক্স যদি এক্সিস্ট করে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি? তাহলে এফ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স। বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের এটা একটা কন্ডিশন চলে আসলো, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, যেখানে প্রবাবিলিটি মাস ফাংশন অলওয়েজ গ্রেটার দেন 0 ছিল। ওটা স্ট্রিক্টলি গ্রেটার দেন, আর এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। ঠিক আছে? নেক্সট দেখো, আমি এই জিনিসটাও করেছি, একটু আগেই বলছিলাম যে প্রবাবিলিটি অফ এ লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু বি, এটা মানে এইটা মানে আমি বলেছিলাম এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটা আমরা ডিরাইভ করেছি রাইট। এখন ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, আই মিনস রিমান ইন্টিগ্রেশন, 4th সেমিস্টার রিয়েল অ্যানালিসিস পেপারে ছিল ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা কি ছিল বলো তো? এখানে এরকম ছিল যে এফ একটা ফাংশন যেটা কিনা রিমান ইন্টিগ্রেবল হবে, সেকেন্ডলি ফাই ড্যাশ এক্স ইজ ইকালস টু এফ এক্স হবে, মানে ফাইটাকে বলা হয় তোমার প্রিমিটিভ অফ এফ। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা সমান হচ্ছে ফাই বি মাইনাস ফাই এ। আর এফ এক্স মানে কত তাহলে? এ টু বি, হ্যাঁ মাইনাস, এটা মানে কি ফাই ড্যাশ এফ এক্স মানে কত? ফাই ড্যাশ এক্স, তাহলে ফাই ড্যাশ এক্স ডিএক্স সমান হচ্ছে ফাই অফ বি মাইনাস ফাই অফ এ অ্যাকচুয়ালি। তো আমাদের এই ক্যাপিটাল এফ কিন্তু ওই কন্ডিশন সবটাই ফুলফিল হচ্ছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াসের যে গল্পটা ওখানে কিন্তু সব কন্ডিশন অটোমেটিকলি স্যাটিসফাই করছে এর। তো এই থিওরেমের যে স্টেটমেন্ট, সেখান থেকে তাহলে এইটার জায়গায় আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন এ টু বি এফ ড্যাশ এক্স এক্স, আর এফ ড্যাশ এক্স মানে ইন্টিগ্রেশন এ টু বি স্মল এফ এক্স এক্স। সো এটাও একটা রেজাল্ট পেয়ে গেলে, দেখো প্রবাবিলিটি অফ এ লেসর ইকুয়ালস টু এক্স লেসর ইকুয়ালস টু বি, তার মানে এ টু বি এফ এক্স ডিএক্স, মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটাকে জাস্ট এ বি ইন্টারভেলের মধ্যে ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশনের ভ্যালুটাই হচ্ছে প্রবাবিলিটি। বোঝা গেছে? ইভেন্টের প্রবাবিলিটি। রাইট? এইবার আমি কি করছি, টেকিং এ টেন্স টু মাইনাস ইনফিনিটি, আর কি করছি? রিপ্লেসিং বি বাই এক্স, জাস্ট ওপরের লাইনটাতে পাবো। তাহলে এইখানে দেখো প্রবাবিলিটি অফ
মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইজিকাস টু এক্স হয়ে গেল। আর এইখানে কি হয়েছে মাইনাস ইনফিনিটি থেকে এক্স, আর এই ফাংশনটা এফ এক্স, তো এটাকে আমি এফ টি ডিটি লিখতেই পারি, ভ্যারিয়েবলটাকে জাস্ট আমি চেঞ্জ করলাম যাতে এই আপার লিমিট আর এক্সের সঙ্গে জাস্ট আলাদা করার জন্য, নাথিং এলস লিখতেই পারি। মানে এফ এক্স ডিএক্স আছে, আমি এফ টি ডিটি জাস্ট কি দিয়ে লিখলাম, নাথিং এলস। এইবারে দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলো তো, ডিস্ট্রিবিউশন ফাংশন না এফ এক্স না, আর এদিকে হয়ে আছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে এক্স এফ টি ডিটি, রাইট? হ্যাঁ, বোঝা গেল। এইবার আমি কি করছি, টেকিং এক্স টেন্স টু ইনফিনিটি, গেট এক্স টেন্স টু ইনফিনিটি করলে এটা কত হয়ে যাবে, এফ অফ প্লাস ইনফিনিটি, আর এদিক থেকে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ টি ডিটি, রাইট? এবারে এফ অফ প্লাস ইনফিনিটি কত হয়, 1 জানি আমরা। তার মানে এখান থেকে দেখো একটা জিনিস পাচ্ছি, মাইনাস ইনফিনিটি থেকে যখন বডি ডেন্সিটি ফাংশনকে ইন্টিগ্রেশন করবে তুমি, সেই ভ্যালুটা 1, বোঝা গেল। আগে একটা কন্ডিশন ছিল এফ ডেন্সিটি ফাংশন গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর এখন একটা কন্ডিশন পেলাম যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফটি যদি ইন্টিগ্রেশন করি, সেই ইন্টিগ্রেশন ভ্যালুটা কিন্তু 1, বোঝা গেল ব্যাপারটা। সো এই দুটো কন্ডিশন কিন্তু সবসময় মাথায় রাখবে, এই দুটো কন্ডিশনকে মাথায় রাখবে, একটা এইটা আর একটা যেটা বলেছি ওটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবারে বলি, আর এইখানে একটা জিনিস আমি দেখেছি জাস্ট একটু আগেই, ওটাকে জাস্ট একটু স্ক্রোল করছি, দেখো এই জায়গাটাতে প্রবাবিলিটি অফ এ লেস দেন এক্স, আর এটা লেস অর ইজ ইকুয়ালস টু বি, এটাতে এইরকম একটা ভ্যালু আসছে, রাইট? এইবারে ধরো আমি এই জায়গাতে আমি এরকম একটা জিনিস ক্যালকুলেট করতে চাই, এ লেস অর ইজ ইকুয়ালস টু এক্স লেস অর ইজ ইকুয়ালস টু বি, মানে আমি এ পয়েন্টটাকে অ্যাকচুয়ালি কি করলাম বলো তো, ইনক্লুড করে দিলাম, ক্লোজ করে দিলাম, রাইট? তাহলে এইবারে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই জায়গাতে কি করছি, এক্স ইজিকাস টু এ একটা আলাদা করে বের করে নিচ্ছি, আর প্লাস এ লেস এক্স লেস বি, মিউচুয়াল এক্সক্লুসিভ তো দুটো ইভেন্ট, এটা রিয়েল লাইন আর দুটো ভাবনা আলাদা করে, এটা এতে ম্যাপ করছে আর যেটা এর থেকে ডান দিকে ম্যাপ করছে, ভেঙে গেল। এইবারে দেখো আমার বক্তব্য এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি কত হয়, আমরা একটা অলরেডি রেজাল্ট করেছি, এই রেজাল্টটা কি ডিস্ট্রিবিউশনের ফাংশনের করেসপন্ডিং, যে এফ অফ এ মাইনাস 0 দিস ইজ ইজিক্যালস টু প্রবাবিলিটি অফ এক্স ইজিক্যালস টু এ। এইবারে দেখো যখন আমার এখানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন স্টাডি করছি, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন মানে কি, ক্যাপিটাল একটা কন্টিনিউয়াস ফাংশন, ক্যাপিটাল এফ যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু লেফট হ্যান্ড পয়েন্ট লিমিট রাইট হ্যান্ড লিমিট সবই সেম, কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে সবটাই সেম হয়, তিনটে জিনিস সেম, পয়েন্টে ভ্যালু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট অল আর সেম, তার মানে কি এই ভ্যালুটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি তুমি এটা পেয়ে গেলে 0, তার মানে আমার আলটিমেটলি এই ইভেন্টের প্রবাবিলিটি আর এই ইভেন্টের প্রবাবিলিটি কি হলো, সেম হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। সুতরাং এইখানে তোমার এখানেও ইভেন এখানেও ইকুয়াল টু থাকলো কি না থাকলো, স্ট্রিক্টলি লেস দেন থাকলো, ডাজ নট ম্যাটার। সো সমস্ত ব্যাপারটা কিন্তু আলটিমেটলি একই, সবই ওই একই ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স ইন্টিগ্রেশন, ওই একটাই ইন্টিগ্রেশন, বোঝা গেছে। তো পয়েন্ট ইনক্লুড হলো কি না হলো, ইনইকুয়ালিটি হলো, স্ট্রিক্টলি গ্রেটার দেন ইকুয়াল টু, ডাজ নট ম্যাটার, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট, এবারে একাত্রা প্রবলেমে যাই, আমি এটা করলাম, এটার একটু অ্যাপ্লিকেশান দেখি, এটা কোশ্চেন একটু ডিসকাস করি, কারণ কোশ্চেন
কোশ্চেন বলছে সো দ্যাট এ ফাংশন which is mod x in -1 1 open interval and 0 elsewhere, the possible probability density function is a possible probability density function and find the corresponding distribution function. আচ্ছা, হ্যাঁ, এখন প্রথমে তাহলে আমি এটাকে ডেনসিটি ফাংশনে কি দেওয়া আছে দেখি। লেট এফ এক্স ইকুয়ালস টু, তাহলে এই ডোমেনে -x হবে যখন -1 লেস এক্স লেস অর ইকুয়ালস টু 0 নিয়ে নাও, আর x হবে যখন 0 লেস অর ইকুয়ালস টু x লেস অর ইকুয়ালস টু, সরি নো প্রবলেম, এটা জাস্ট ডোমেনটা ওইখানে করেছি, এটা নিয়ে নাও। আর বাকিটাতে 0 আছে বলে দিয়েছে এলসওয়্যার কেস, আমার রিয়েল লাইনটাতে পুরোটাতে ডিফাইন করতে হবে, বাকি রিয়েল লাইনের যে পোর্শনটা সেটাতে আমার এলসওয়্যার, সো এখানে এফটা 0 ওরা বলে দিয়েছে। এখন ফার্স্ট অফ অল দেখো এই এফটা তো মড ফাংশন না, অ্যাবসোলুট ভ্যালু, তো সেক্ষেত্রে এটা তো অবভিয়াসলি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তো দেয়ারফর অবভিয়াসলি এটা বলতে হবে, জাস্ট এটুকুই বলে দেবে, কারণ আমার এই ফাংশনের জন্য আলাদা করে দেখার দরকার নেই, আমরা জানি ওয়েল নোন ফাংশন, সুতরাং এর জন্য আর আলাদা করে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে আলাদা করে দেখানোর কোনো দরকার নেই, জাস্ট এমনি ফর অল এক্স। আর সেকেন্ডলি আমরা কি করব, -∞ থেকে ইনফিনিটি এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করব। একটু খেয়াল করে দেখো ফাংশানের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন ওয়াইজ ফাংশনকে তোমাকে ইন্টারভ্যালে ভেঙে নিতে হবে। তাহলে আমি ফার্স্টে কি করছি, -∞ থেকে -1 পর্যন্ত একটা নিচ্ছি, -1 থেকে না -1 থেকে 0 পর্যন্ত নেবো এফ এক্স ডিএক্স, 0 থেকে 1 নেবো এফ এক্স ডিএক্স, আর বাকিটা 1 থেকে ইনফিনিটি এফ এক্স, একদম ওগুলো এলসওয়্যারের আন্ডারে চলে যাচ্ছে, এটাও 0 এটাও 0, তাহলে বাকি থাকলে এই জায়গাটাতে দেখো একটু খেয়াল করে, এইখানে আমার যেটা দাঁড়াচ্ছে দেখো এই পার্টটাতে এটা -1 থেকে 0, এখানে ডেফিনেশন হচ্ছে -x dx, আর পরেরটা 0 থেকে 1 ওখানে x dx, বোঝা গেছে, এই দুটো 0 হয়ে গেছে। এটাকে ইন্টিগ্রেশন করে দাও x²/2 -1 থেকে 0, আর এটাও তাই x²/2 0 থেকে 1, তো হাফ আর হাফ আলটিমেটলি 1। তার মানে আমার এই এফটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, দেয়ারফর এফ ইজ এ পিডিএফ, রাইট। এইবার আমাকে যেটা দেখাতে বলেছে, আমার কোশ্চেনের দিকে যাই আমি, আমার কোশ্চেনে যেটা দেখাতে বলেছে ফাইন্ড দ্য করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশন, এইটা ক্যালকুলেট করতে বলছে। আমি একটু আগে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেশন শিখিয়েছিলাম, এখানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের এই ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করার জন্য আমি কার হেল্প নিয়েছিলাম, ওই স্পেকট্রামের পয়েন্টগুলো কয়েকটা দিয়ে দিয়েছিলাম, স্পেকট্রামের পয়েন্টগুলো যদি জানা থাকে তাহলে সেখান থেকে আমি ডিস্ট্রিবিউশন ফাংশন তৈরি করাটা দেখিয়েছিলাম। আচ্ছা, এইখানে আমাদের ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এটা অবভিয়াসলি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে দেখো এখানে তোমার আচ্ছা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কেন বলছি বলো তো, এটা স্পেকট্রামটা কি, হ্যাঁ স্পেকট্রামটা বুঝতে পারছো, আনকাউন্টেবল স্পেকট্রামটা, ম্যাপিংটা দেখতে পাচ্ছ আনকাউন্টেবল,
স্পেকট্রামটা ফাইনাইট নয় বা কাউন্টেবল নয়। তো এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাকে ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করতে হবে, বোঝা গেছে? সেই ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করতে গেলে অবভিয়াসলি তোমাকে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে জানা দরকার, বোঝা গেছে? So for continuous distribution, to find the distribution function, you have to know the probability density function. Must, এটা দরকার আগে। তো আমার হাতের কাছে probability density function আছে, সেখান দিয়ে কি করে ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করতে হয় সেটা আমরা এখন দেখি, বোঝা গেছে? চলো, আচ্ছা এইবারে বলি, এই ডিস্ট্রিবিউশন ফাংশন যেভাবে ডোমেনে ব্রেক করা হয়েছে, যেভাবে ভেঙেছে, ওই রকমভাবে আমি কিন্তু রেঞ্জগুলোকে এক এক করে ব্রেক করব, ব্রেক করে আস্তে করে আমি ওই ক্যাপিটাল এফটা ক্যালকুলেট করব, কেমন? তাহলে আমার যে ব্রেক যেটাতে হয়েছে সেটা দেখো, -1 0 1, আর এদিকে -ইনফিনিটি +ইনফিনিটি। আমার ব্রেকিং যেটা হয়েছে এটা মনে হয় এইখান থেকে এইটা একটা নিয়েছি, আর এইখান থেকে এইটা একটা নিয়েছি, তাই তো? তারপর থেকে ওই দিকটা একরকম হবে, আর এই দিকটা। তাহলে আমি ফার্স্টেই ধরে নিচ্ছি যে লেট x লেসর ইজ ইকুয়ালস টু -1, x লেসর ইজ ইকুয়ালস টু -1 নিলাম, ঠিক আছে? বেশ, তাহলে fx দিস ইজ ইকুয়ালস টু probability of -ইনফিনিটি লেস x লেসর ইজ ইকুয়ালস টু স্মল x। ঠিক, এটা অ্যাকচুয়ালি কি জিনিস? -ইনফিনিটি থেকে x ডিরাইভ করেছি, আর ftdt ধরে নাও, ftdt। কিন্তু দেখো এক্সটা অ্যাকচুয়ালি আছে কোথায়? এক্সটা অ্যাকচুয়ালি আছে এই জায়গাতে, এক্সটা অ্যাকচুয়ালি এই জায়গাতে আছে। এটা তো এল স্কোয়ার কেস না? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের যে ডেফিনেশন ছিল তার এল স্কোয়ার কেসে, তাহলে এল স্কোয়ার কেসে এফটি কত? 0। তার মানে আলটিমেটলি এটা হয়ে গেল 0। এবার এক্সটাকে আমি আর এক স্টেপ এগোবো, অর্থাৎ এক্সটাকে আমি এই জায়গাতে নিয়ে চলে আসছি। সো লেট -1 লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু 0 করে নাও। তাহলে সেক্ষেত্রে দেখো fx ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ -ইনফিনিটি লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু এক্স। এটাকে আমাদের দেখো একটু ভাঙার দরকার আছে, কারণ কি -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত একটা নিয়ে নেবে, -ইনফিনিটি টু -1, বোঝা গেছে? -ইনফিনিটি থেকে -1 ftdt এটা একটা নিয়ে নাও, আর -1 থেকে x পর্যন্ত ftdt এটা একটা নিয়ে নাও। ইন্টিগ্রেশনের লিমিটটাকে দুটো পার্টে ভাঙলাম, ওই ডোমেন যেভাবে ব্রেক করেছে ওটার দিকে লক্ষ্য করেই ভাঙছি আমি। তো -ইনফিনিটি থেকে -1 এটা তো এল স্কোয়ার কেস, মানে এখানে এটা 0 হয়ে গেল, এটা আউট হয়ে গেল, দিস ইজ 0, এটা ভ্যালুটা 0। তাহলে বাকি পড়ে আছে -1 থেকে x। এবার এক্সটা কোন রেঞ্জের মধ্যে আছে? এক্সটা আমার এই রেঞ্জের মধ্যে এক্সটা বিলং করছে, এই রেঞ্জের মধ্যে এক্স থাকলে দেখো এফ এর ভ্যালু কি আছে? -x। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হয়ে গেল তোমার -x এর ইন্টিগ্রেশন, -1 থেকে x t ডাজন্ট ম্যাটার -t dt, বোঝা গেছে? বেশ, এটাকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াচ্ছে দেখা যাক। দিস ইজ ইকুয়ালস টু এটা হতে হবে কত? t²/2 x -1, মানে এটা দাঁড়াচ্ছে তোমার হাফ অফ 1 - x²। তারপর রেঞ্জটাকে আর একটু বাড়িয়ে দিই, 0 লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু লেস দেন 1। ডোমেন যেভাবে আছে আর কি ওইভাবেই ব্রেক করছে, অসুবিধা কিছু নেই। লেস দেন 1 করে দিলাম, এটা লেস দেন 1। এটা ছিল তোমার -1, এটা 0, এটা 1, মানে এই জায়গাতে তোমার এক্সটা বিলং করছে। দেখো বলছি, আমার এফএক্সটাকে কীভাবে ভেঙেছিলাম? -x ছিল -1 লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু 0, এক্স ছিল 0 লেস এক্স লেস দেন 1। না, এটা ইকুয়াল টু দেওয়া যাবে না, কারণ দেখো এখানে ফাংশানে স্টেটমেন্টে দেখো, স্টেটমেন্টে দেওয়া আছে mod x যখন এক্সটা বিলং করছে -1 1 ওপেন ইন্টারভ্যাল। কোশ্চেনে দেখো ওটা ওপেন ইন্টারভ্যাল করে দাও,
ঠিক আছে, তো এইটার দিকে তাকিয়ে আমি কিন্তু এগোচ্ছি। আর বাকিটা হচ্ছে এলসওয়্যার কেসে, হ্যাঁ, বাকিটা এলসওয়্যার কেসে, ওটা তোমার 0 ছিল। তো এইটার জন্য আমি জাস্ট এটাকে করছি, নাথিং এলস। এইবারে দেখো, তাহলে আবার এফএক্স তুমি ক্যালকুলেট করো। এফএক্স প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইজ ইকুয়ালস টু এক্স। তো এটাকে দেখো, এক্সটা যেহেতু আমার এই জায়গাতে আছে, তার মানে এখানে দুটো পার্টে ভেঙে নেবো আমি। কারণ মাইনাস ইনফিনিটি থেকে এই জায়গাটা একটা নাও, এখান থেকে এইটাতে একটা নাও, আর বাকিটা 0 থেকে এক্স পর্যন্ত একটা নিয়ে নাও। বোঝা গেছে? সো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু এক্স এফ টি ডিটি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে কত নিলাম? মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত নাও, তারপর -1 থেকে 0 পর্যন্ত নাও, আর 0 থেকে বাকিটা নিয়ে নাও, 0 থেকে এক্স। বোঝা গেছে? এইবারে দেখো, মাইনাস, এটা তো 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, আর -1 থেকে 0, -1 থেকে 0 এটা হচ্ছে মাইনাস টি ডিটি, আর 0 থেকে এক্স, 0 থেকে এক্স মানে হচ্ছে এক্সটা আছে কোথায়? এই জায়গাতে, এই জায়গাতে ফাংশনের ভ্যালু দেখো এক্স মানে টি ডিটি। বোঝা গেল? বেশ, এইবারে দেখো এখানে যখন ইন্টিগ্রেশনটা আমি করছি, এখানে দেখো এটা আসছে তোমার t²/2, লিমিট আসছে 0 to -1, আর এদিকে তোমার t²/2 0 to x। সো এটা আসছে হাফ মাল্টিপুল অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একটা আসছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, গেল? বেশ, কত দূর এগিয়েছি আমরা? 1 এর বাম সাইড পর্যন্ত এসেছি। ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করছি, ডোমেন কিন্তু রিয়েল লাইনটাকে কভার করতে হবে। এবারে 1 এর পর থেকে বাকিটা নিয়ে নাও, বাকি রাইট হ্যান্ড পার্টটা যা আছে রিয়েল লাইনের বাকি পোর্শনটুকু আছে আমার এখানে, আপ টু মানে এইখান থেকে স্টার্ট করে আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত। বোঝা গেছে? তাহলে নেক্সট আমি চুজ করছি এক্সটা হচ্ছে 1 লেসর ইজিকাস টু। খেয়াল করবে যে আমার এখানে 1টা কিন্তু ইনক্লুড করা হয়নি, প্রত্যেকটা পয়েন্টে আমাকে ইনক্লুড করতে হবে। তো 1টাকে এখন ইনক্লুড করে দিলাম, আর ওদিকে মাইনাস আপ টু ইনফিনিটি পর্যন্ত। সো এফ এক্স দিস ইজ ইজিকালস টু, একেবারে লিখছি মাইনাস ইনফিনিটি থেকে এক্স এফ টি ডিটি। ঠিক আছে? বেশ, এইবারে দেখো এটাকেও ভাঙবো একই রকমভাবে। আমার এটা একটা থাকবে, এইটা একটা থাকবে, আর এইটা একটা থাকবে, 0 থেকে 1। হ্যাঁ, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -1 ভ্যালু 0, তারপর -1 থেকে 0 পর্যন্ত এটা হচ্ছে মাইনাস টি ডিটি, আর 0 থেকে 1 পর্যন্ত এটা টি ডিটি, আর এদিকে 1 থেকে ইনফিনিটি, 1 থেকে ইনফিনিটিতে কিন্তু অ্যাকচুয়ালি এলসওয়্যার কেসে পড়ছে, তো ওটা হয়ে যাবে তোমার 0। রাইট? এইবারে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি মনে হয় এটা ভ্যালু কত আসা উচিত? 1 আসা উচিত। ভেরি গুড, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে তোমার t²/2। আমি বুঝতে পারছি তো, লিমিটগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি, মাইনাসটাকে আমার পছন্দ নয়। t²/2 0 থেকে 1, তো হাফ হাফ 1। বুঝা গেছে? তো ফাইনালি আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ক্যালকুলেট করলাম করেসপন্ডিং টু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। বোঝা গেল ব্যাপারটা? এবার এফটাকে তুমি সাজিয়ে গুছিয়ে যেমন ইন্টারভ্যালে যেভাবে এসছে, তো দেয়ারফোর ক্যাপিটাল এফ এক্স, এটা মনে হয় আমাদের ফার্স্ট কেসটা 0 এসছে যখন কিনা এক্সটা তোমার ওই বা লেসর ইজ ইকুয়ালস টু -1, আর -1 থেকে 0-র মধ্যে এসছে কত যেন, হাফ অফ 1 প্লাস কি, এই যে এইটা, এইটাই ছিল, এটা 1 - x²। হ্যাঁ, 1 - x²। আর তোমার হাফ অফ 1 প্লাস x² এসছে 0 লেস এক্স লেস দেন 1, আর বাকিটাতে 1 আসছে, 1 লেসর ইজ। এই ছিল আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেশন।
রাইট। নেক্সট হ্যাঁ হ্যাঁ নেক্সট প্রবলেম। নেক্সট কোশ্চেন। So that a function SHOW, so that a function fx given by fx is equals to x 0 less x less 1 k minus x 1 less x less 2 আর 0 দিয়েছে elsewhere case। So that this is a PDF, is a PDF for a suitable value of k. Find k, also calculate probability of half less x less 3/2 এই ইভেন্টের প্রবলিটিটা বের করতে বলছে। ভেরি সিম্পল প্রবলেম। প্রথমে ওটা প্রবলিটি ডেনসিটি ফাংশন ওরা বলে দিয়েছে, হ্যাঁ একদম। ওটা জাস্ট আমার কে এর ভ্যালুটা বের করতে বলেছে, তো জাস্ট আমি ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি fx dx, আমার কত হবে 1 হয়ে যাবে। এবার আমার যেভাবে ফাংশনটাকে ব্রেক করে দিচ্ছে ডেনসিটি ফাংশনটাকে, ওই হিসেবে আমি ডোমেনটাকে ব্রেক করে নেবো। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0, এই পার্টটা আমার 0 থাকবে, হ্যাঁ 0 থেকে 1 একটা নেবো, এটাও ভেঙে নিতে হবে। এটা বের করতে হবে কি, কেটা বের করতে গেলে এটাও তো ইনক্লুড হবে ওখানে ফাংশানে। এটা হচ্ছে কে মাইনাস এক্স ডিএক্স, আর বাকিটা দেখো 2 থেকে ইনফিনিটি, এটাও কিন্তু 0, ওটা এলসওয়্যার কেসের আন্ডারে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটাকে সিম্পল ইন্টিগ্রেশন করলে দেখো এই থেকে আসছে x²/2 0 1, আর এদিক থেকে আসছে তোমার কে এক্স মাইনাস x²/2 1 2 ইজিকালস টু 1। এবার দেখো এইটা আসলো তোমার হাফ, আর এদিক থেকে আসছে দেখো এই থেকে আসছে তোমার 2k মাইনাস 2 মাইনাস কে প্লাস হাফ প্লাস 2 1, হাফ হাফ 1 আউট হয়ে গেল, কে ইজিকালস টু আসছে, এটা হয়ে গেল। সেকেন্ড কি চাইছে, সেকেন্ড দেখো একটা ইভেন্টের প্রবলিটি চাইছে তোমার, এই ইভেন্টের প্রবলিটি, ইভেন্টটা এখানে দেখো হাফ লেস এক্স লেস 3/2, এটা সিম্পল। এটা মানে কি, আমি গল্পটা একটু আগেই তো তৈরি করলাম, এটা মানে আর কেউ নয়, হাফ থেকে 3/2-তে এফটি ডিটি, ডেনসিটি ফাংশনের ইন্টিগ্রেশনটাই তো এটা, এগুলো সব ডিরাইভ করেছি জাস্ট আমি একটু আগে। এইবারে দেখো এখানে হাফ থেকে 3/2, হাফ, এটা 1, এটা 3/2, তো তোমার ডোমেন যেভাবে ব্রেক করেছে ওরা, তোমাকে হাফ থেকে 1 পর্যন্ত একটা নিতে হবে, আর 1 থেকে 3/2-তে একটা নিতে হবে। হাফ থেকে 1 আর
1 থেকে 3/2 এই ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাবে। বোঝা গেছে? দেখো ভেরি সিম্পল প্রবলেম, ভেরি সিম্পল প্রবলেম। তারপর অনলাইনে আছো তোমরা 1 2 3 4 5 হয়ে যাচ্ছে ক্লাস। পার্থ ক্লাসে আসতো না, অফলাইন ক্লাস 1 2টো করেছে, করেনি? আচ্ছা পার্থ বুঝতে পারছো? হ্যাঁ সমস্ত লেখাগুলো নোটে পাওয়া যাবে, ঠিক আছে? সমস্ত সমস্ত লেখা। হ্যাঁ হচ্ছে জয়। ওকে ওকে। তারপর শুভ্রাংশু, শুভ্রাংশু না, শুভ্রাংশু ক্লাসে আসেনি, আসতো না। ও আচ্ছা আচ্ছা, অনলাইনে ক্লাস করে। শুভ্রাংশু বুঝতে পারছো? ওকে ওকে। বলেছি যদি প্রবলেম ফেস করো, কারণ এখানে অনলাইনে ওই ইন্টারাকশনটা হচ্ছে না খুব একটা, মানে হয়েও ওঠে না আমার পক্ষে অ্যাটলিস্ট, ঠিক আছে? তো যদি প্রবলেম হয় আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? হ্যাঁ সে কল করে হোক, হোয়াটসঅ্যাপে SMS করে হোক, গ্রুপে দেখবে আমার, আমি মনে হয় আছি, মনে হয় না আমি আছি অবভিয়াসলি। হ্যাঁ যদি প্রবলেম ফেস করো তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবে, ব্যাস এটুকুই, ঠিক আছে? ঠিক আছে চলো। সো এটা ডান, নেক্সট। নোটসে এভরিথিং পাবে, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা প্রবলেম আছে, এটা আমি একটু ডিসকাস করে দিই। এটা করতে গেলে আশা করি আমার এখান থেকেই হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, যে কনসেন্ট্রিক সার্কেলস, থ্রি concentric circles of radii 1/√3 1√3 feet are drawn, feet are drawn on a target board, on a target board. If a shoot falls within the innermost circle, three points are scored. 3 points are scored. If it falls within the next two rings within the next two rings, the score is respectively, the score is respectively 2 and 1, and the score is 0 and
the score is 0 if the shoot is outside. If the shoot is outside of the outermost circle of the outermost circle of, if the probability density, the PDF probability density function of the distance of the heat of the distance of the heat from the center of the target, from the center of the target is 2 by pi 1 divided by 1 plus r square. Stop. Find the probability distribution of the score. Find the probability distribution of the score. কোশ্চেনে যত বড় অঙ্কটা তার থেকে ছোট অঙ্কটা বলি। ওই যে আমাদের মেলায় দেখবে এটা বেশ, হ্যাঁ, ওই কনসেন্ট্রিক সার্কেল ড্র করা থাকে বিভিন্ন কালারের। এবার আমরা শ্যুট করি না, আমাদের টার্গেট থাকে সবসময় ইনারমোস্ট সার্কেলের মধ্যে শ্যুট করা। সব থেকে ইনারমোস্ট সার্কেলের মধ্যে সব থেকে একদম ইনারমোস্টে যদি যায় শ্যুটটা, তাহলে সেক্ষেত্রে আমরা বেশি প্রাইস পাই বা কিছু একটা থাকে, ওরকম একটা গেম আছে দেখবে। তো সেই গেম রিলেটেড প্রবলেমটা, ঠিক আছে? আচ্ছা, বলি ব্যাপারটা একটু ড্র করা যাক। একদম এটাই জাস্ট যেটা লিখেছি সেটাকেই, হ্যাঁ, √3 ফিট ফিট ফিট, হ্যাঁ। দেখো এরকম ব্যাপার, ঠিক? আমার ইনার মোর সার্কেল দেখতে পাচ্ছি আমি, তার রেডিয়াস বলা আছে কত, 1/√3। তারপরের সার্কেল পর্যন্ত রেডিয়াস 1, তারপরে সার্কেলটা হচ্ছে √3। তিনটে সার্কুলার মানে মানে সার্কেল, কনসেন্ট্রিক সার্কেল ড্র করা আছে, বুঝা গেছে? এইবারে তুমি যখন শ্যুট করছো, তোমার শ্যুটটা যদি, এটা সেন্টার সি, তোমার শ্যুটটা যেখানে স্ট্রাইক করছে আর কি, হ্যাঁ, এখানে স্ট্রাইক করছে, এই ডিস্টেন্সটাকে আমি আর কনসিডার করছি, সিপিটা হচ্ছে আমার আর, ঠিক আছে? তো তোমার শ্যুটটা যদি ইনারমোস্ট সার্কেলের মধ্যে হয়, তাহলে তুমি স্কোর কত করবে, 3 স্কোর করবে, বলা আছে ওখানে 3। ইনারমোস্টের মধ্যে এ হলে তোমার স্কোর হবে 3। তার থেকে আরেকটু যদি তুমি আরেকটু বাইরে বেরিয়ে যাও, তাহলে তোমার স্কোরটা কিন্তু আরেকটু কমে গেল 2। তার থেকে যদি আরেকটু বাইরে বেরিয়ে যাও, তখন তোমার স্কোরটা হবে 1। আর তোমার যে শ্যুটটা তুমি যেটা করছো সেটা যদি আউটার মোস্ট সার্কেলের বাইরে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার স্কোর হবে কিন্তু 0, বুঝা গেছে? আর যদি তোমার শ্যুটটা বাউন্ডারিতে গিয়ে পড়ে, ওগুলোকে কনসিডার করা হবে না, হ্যাঁ, জাস্ট ট্রায়াল, ওটা অ্যাভয়েড করে দেবো আমরা, ঠিক আছে? এই হচ্ছে তোমার প্রবলেমটা। এইবারে আসি আমি এই জায়গাতে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশনের কোনো বিকল্প নাম দেওয়া হয়নি, ডিস্ট্রিবিউশন ফাংশনের একটাই নাম, ডিস্ট্রিবিউশন ফাংশনই, ওর কোনো অল্টারনেটিভ নাম নেই, ঠিক আছে? ইয়েস। তো এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে বলেছে, তার মানে কি ডিস্ট্রিবিউশন ফাংশন নয় এটা। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ইভেন্টগুলো আছে না, সেই ইভেন্টের করেসপন্ডিং প্রবাবিলিটিগুলো বের করতে হবে, বোঝা গেছে?
প্রবাবিলিটিগুলো বের করতে হবে জাস্ট, আলাদা কিচ্ছু না। আচ্ছা প্রথমত দেখো এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কেন কন্টিনিউয়াস, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, তাহলে এটা আমার পিডিএফটা সাপ্লাই দেওয়া আছে, এটা হচ্ছে আমি এফ আর কল করছি, ঠিক আছে, এফ আর। আচ্ছা এইবারে আর তো আমার এই ডিস্টেন্সটা, এর করসপন্ডিং যে র্যান্ডম ভ্যারিয়েবলটা আমার, সেটাকে আমি এক্স কল করছি, ঠিক আছে। করসপন্ডিং এই আর এর করসপন্ডিং যে র্যান্ডম ভ্যারিয়েবল সেটাকে আমি এক্স কল করলাম। আরটা আমার রিয়েল ভ্যারিয়েবল, আরটা এই ডিস্টেন্সটা, তার করসপন্ডিং একটা র্যান্ডম ভ্যারিয়েবল আমি ট্রিট করলাম এক্স, ঠিক আছে। তাহলে এক্স এর কী কী ভ্যালু হতে পারে, একটা স্কোর 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, মানে 4টে, বোঝা গেছে। তার মানে স্কোরটা হচ্ছে তোমার 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। এবারে স্কোর 3-র কথা যদি বলি, কখন স্কোর 3 হবে, তাহলে এক্সটা 3 কখন হচ্ছে আমাদের, এক্সটা 3 কখন হচ্ছে দেখো, এক্স যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে কোন ইভেন্টটা হতে হবে তোমাকে, তাহলে যে শ্যুটটা পড়বে সেটা হচ্ছে তোমার ইনামো সার্কেলের মধ্যে, ইনামো সার্কেলের মধ্যে মানে তার মানে এইরকম ইভেন্টটা যে 0 লেস এক্স লেস দেন 1/√3, ঠিক কি না। 0 থেকে 1/√3, রেডিয়াস তো 1/√3 ইনারমোস্ট সার্কেলের, তাহলে এই অঞ্চলের মধ্যেই যদি পড়ে তাহলে তার স্কোরটা তো তখনই 3 হবে। তার মানে অ্যাকচুয়ালি ইভেন্টটা এইটা আমার, এইটা বের করতে হবে, এগুলোকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বোঝা গেছে। এটা বের করবো ভেরি সিম্পল, কি আছে ফর্মুলা তো আমি জানি, 0 থেকে 1/√3 এফ আর আর, ইন্টিগ্রেশন যাচ্ছি না, ইন্টিগ্রেশন করবে অসুবিধা কি, বোঝা গেল। তারপরে দেখো, তারপরে স্কোর কত আসবে, স্কোর আসবে নেক্সট 2 কখন আসবে, এক্স ইজিক্যাস টু 2 কখন হচ্ছে দেখো, এক্স ইজিক্যাস টু 2 হতে গেলে তাহলে সেক্ষেত্রে তোমাকে শ্যুটটা পড়তে হবে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মানে কি 1/√3 থেকে বড় হবে, 1-এর থেকে ছোট হবে, এই অ্যানুলাস পোর্শনটার মধ্যে যদি হতে হয়, তার মানে সেক্ষেত্রে তোমার দেখো 1 লেস এক্স, সরি 1/√3 লেস এক্স লেস 1, সেম ইন্টিগ্রেশন 1/√3 থেকে 1 পর্যন্ত, এটা এফ আর এর পিডিএফ দেওয়া আছে, তার ইন্টিগ্রেশন করবে। তারপরে স্কোর দেখো তোমার এক্স ইজিক্যাস টু 1, তাহলে সেটা কোন ইভেন্টের জন্য হবে, অর্থাৎ তোমার এইটার জন্য হচ্ছে দেখো এই পোর্শনটার জন্যে 1 স্কোর, হ্যাঁ এই যে পোর্শনটা, যেটা এই পোর্শনটার মধ্যে যদি শ্যুটটা পড়ে তাহলে সেক্ষেত্রে 1 মানে 1 রেডিয়াস, এই রেডিয়াসটা 1, তার থেকে তোমার ওই আর কি 1-এর পরে 1 থেকে √3, সো 1 লেস এক্স লেস √3 এই ইভেন্টটা, মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল তোমার 1 থেকে √3, বাকি ইন্টিগ্রেশন করবে তুমি, বোঝা গেল। আর একটা আছে স্কোর 0, মন খারাপ করে মেলা থেকে বাড়ি ফিরছে স্কোর 0 করে, তাহলে তখন সেটা কখন, তারপর এটা বের করা যাক, প্রবাবিলিটি বের করা যাক। তাহলে এক্স ইজিক্যালস টু, হ্যাঁ এক্স ইজিক্যালস টু 0 স্কোর মানে হচ্ছে তোমার √3 থেকে বড় হলো আর ওদিকে ইনফিনিটি, সো তাহলে √3 থেকে ইনফিনিটি এফ আর ডি আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন তোমার দেওয়া আছে, ইন্টিগ্রেশন করবে। এইবার একটা কথা বলি, আমি এই ইন্টিগ্রেশনগুলো করার সময় কোনোরকম কোনো কিছু ইনস্ট্রাকশন দিইনি, বাট আমি লাস্ট ইন্টিগ্রেশন করার সময় আমি একটু বলবো, এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের যে লিমিটটা, ইন্টারভ্যালটা দেখো আনবাউন্ডেড হয়ে গেছে। আমাদের জাস্ট 4th সেমিস্টারে ফিরে যাও, 4th সেমিস্টারে রিমান ইন্টিগ্রেশন করতে গেলে প্রথম দিনই স্যার এটা বলে দেয়, দেখবে ডোমেনটা ক্লোজড বাউন্ডেড হতে হয়, তাই না। তারপরে ঠিক চ্যাপ্টার ছিল ইম্প্রপার ইন্টিগ্রাল বলে একটা, ওখানে দেখবে ডোমেনটা বেশ -ইনফিনিটি ইনফিনিটি অনেক কিছু ব্যাপার স্যাপার ছিল, তো এটা ওই রকম একটা জিনিস ইম্প্রপার ইন্টিগ্রালে চলে গেল। প্রবাবিলিটিতে যখন এরকম ইনফিনিটির প্রবলেম আসবে সঙ্গে সঙ্গে এটাকে ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্টে সলভ করতে হবে, নাহলে কোনো মার্কস পাবে না। তার মানে আমি বলছি এই ইন্টিগ্রেশনটা করার সময় আলটিমেটলি কিছুই না, লিমিট কোনো একটা a টেন্স টু ইনফিনিটি করে নেবে আর √3 থেকে a করবে, করে তুমি ইন্টিগ্রেশনটা করো, ডোমেনটাকে ফাইনাইট করে নেবে, করে নিয়ে তুমি ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রেশন করে লিমিট টিমিট বসিয়ে দিয়ে
তারপরে এই লিমিটটাকে তুমি অ্যাপ্রোচ করো। বোঝা গেল ব্যাপারটা? দেন ওকে। বাট এইটা কিন্তু করতেই হবে। যখন এই ইনফিনিটির এরকম প্রবলেম চলে আসবে প্রবাবিলিটিতে, যে কোনো জায়গায় প্রবাবিলিটির যে কোনো প্রবলেমে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে এই ইমপ্রপারনেসটাকে করতে হবে, কাজ করে তবে এগোতে হবে। বোঝা গেল? বেশ, এটা কিন্তু বলে দিলাম। নেক্সট, এইবারে কিছু ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে। কোনটা বলো, কোনটা? হ্যাঁ, সেটা জিরো করে দিতাম না। তুমি ডিস্ট্রিবিউশন ফাংশনের কথা বলছো না? দেখাচ্ছি। আচ্ছা, ও অত দূরে যাচ্ছি না, আমি জাস্ট এখানেই বলছি ব্যাপারটা, ওটাকে একটু রিকল করি তাহলে। মানে আমাদের কি ছিল ব্যাপারটা, মানে আমাদের এরকম একটা ব্যাপার ছিল নাকি, এফ অফ এক্স ইজিক্যালস টু প্রবাবিলিটি অফ, মানে এই ইন্টিগ্রেশনটা করতে গিয়ে একটা সময় ছিল কি 1 থেকে ইনফিনিটি, কথার কথা বলছি, এই 1 থেকে ইনফিনিটি এই পোর্শনগুলো এল স্কয়ার কেসে পিজিএফ 0 ছিল। দেখবে এই ইনফিনিটির প্রবলেমে এসছে, কিন্তু যখন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকে বসাতে যাচ্ছ তখন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ভ্যালুটাই তো 0। তো সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করার দরকার পড়ে না, যার জন্য আমি ইনফিনিটিকে আর ওইটা নিয়ে আর টেনশনের ব্যাপার থাকে না আর কি। এই টেনশনটা এখানে ফিল হচ্ছে, ওখানে ফিল হতো না, যার জন্য আমি ওটা নিয়ে বলিনি, আর প্রয়োজনও পড়েনি। বোঝা গেছে? হ্যাঁ, এফ অফ ডিস্ট্রিবিউশন ফাংশন এটা ছিল, আমরা করেছি। হ্যাঁ, ক্যাপিটাল এফ অফ প্লাস ইনফিনিটি ইজিকাস টু 1 ছিল, আর মাইনাস ইনফিনিটি সমান 0 ছিল। বলো কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা ডিরাইভ করেছি, এগুলো তো অ্যাকচুয়ালি রেজাল্ট। হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে, যেমন দুটো আমি ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের কথা বলেছি, একটা হচ্ছে পয়সন আর একটা হচ্ছে তোমার আর হ্যাঁ ডিসক্রিট পয়সন, আর হচ্ছে যে তোমার ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা আছে, ওটা বাইনোমিয়াল ট্রায়াল, আর ডিস্ট্রিবিউশনটা বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বুঝা গেছে? এইবার হচ্ছে আমার কিছু ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের কথা বলবো আর কি। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনগুলো আমার জানা দরকার, এবং ওদের প্রত্যেকে আলাদা আলাদা নাম আছে। যেমন প্রথমে বলছি যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, জাস্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা দেখতে কেমন, এই ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা হচ্ছে এরকম দেখতে। ধরো আমার এ বি এক্সটা যদি আমার এই জায়গার মধ্যে লাই করে, এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে, তাহলে তার করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা ডিফাইন করা হয়েছে 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ, যখন কিনা এ লেস এক্স লেস বি, আর 0 হবে এল স্কয়ার। আমার পুরো রিয়েল লাইনে ডিফাইন করতে হবে। যখন এক্সটা এ বি ইন্টারভ্যালের মধ্যে থাকবে তখন এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ, আর এল স্কয়ার কেসে যখন এক্সটা ওই আউটসাইডে চলে যাবে রিয়েল লাইনে বাকি পোর্শনে, তখন এটা 0। আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হচ্ছে এটা। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কেন বলছি, দেখো স্বাভাবিক এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে পুরো ডোমেনে, আর যদি তুমি ইন্টিগ্রেশন করো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি 1 অটোমেটিকলি আসবে। ওই জাস্ট ওই ভেরিফিকেশনগুলো জাস্ট যদি মনে হয় তোমরা সময় বুঝে ফ্রি আছো করবে, আদারওয়াইজ দরকার নেই, জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখবে। হ্যাঁ, নেক্সট, তারপরে দেখো, তারপরে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন খুবই ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিবিউশন। এর করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেমন দেখতে হয়, দেখো এফ এক্স ইজ ইকুয়ালস টু 1/√2 পাই, সিগমাটা আউটসাইডে, ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স মাইনাস এম বাই সিগমা তার হোল স্কোয়ার, মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইনফিনিটি। ঠিক আছে, এই চেহারাটা এরকম দেখতে, আর নর্মাল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটাকে দেখতে এরকম, এখানে এম আর সিগমা, এম সিগমা গ্রেটার দেন 0,
এটা হচ্ছে তোমার প্যারামিটারস, প্যারামিটারস কেমন, এটা দুজনের প্যারামিটার। আচ্ছা, এইবার এই নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি যদি সিগমাটাকে 1 ধরি আর এমটাকে যদি 0 ধরি, m0 সিগমা 1, তাহলে সেক্ষেত্রে এই পিডিএফটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতে অন্যরকম হয়ে যাবে, একটা আলাদা নাম আছে, ঠিক আছে? এটা বলা হয় স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে আরেকটা কথা বলি, বিভিন্ন জায়গায় বইতে দেখবে, বইয়ের এক্সারসাইজে কোশ্চেন এরকম সরাসরি লেখা আছে এক্স এরকম একটা সিম্বল দিয়ে এম সিগমা এক্স, এটা হচ্ছে তোমার কি ডিফারেন্ট সিম্বল, ঠিক আছে? ডিফারেন্ট সিম্বল এন এম সিগমা, এটা মানে হচ্ছে এক্স র্যান্ডম ভ্যারিয়েবলের নর্মাল ডিস্ট্রিবিউশন আছে। এক্স র্যান্ডম ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশনটা সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা মিন করতে চাইছে। অর্থাৎ এইটুকু ইনফরমেশন যদি তোমার কোথাও দেওয়া থাকে, তার মানে ওরা এই ইনফরমেশনটা তোমাকে দিয়ে দিল, ঠিক আছে? এইটুকু ইনফরমেশন কোথাও দেওয়া থাকলে তোমার মাথায় রাখতে হবে যে আমাকে তাহলে পিডিএফটাই দিয়ে দিয়েছে অলরেডি, বোঝা গেছে? হ্যাঁ, এমনিই তুমি পড়তে পারো যে এক্স ইজ নর্মাল এম সিগমা ভ্যারিয়েট, এটাকে এভাবেও পড়া হয়, এক্স ইজ নর্মাল এম সিগমা ভ্যারিয়েট, কোথাও কোথাও এভাবেও লেখা হয়, একই মিনিং। তোমার এটা থাকলেও এটা বুঝবে, এটা থাকলেও কিন্তু সেই একই জিনিস বুঝবে, মানে এই পিডিএফটাই দিয়ে দিয়েছে, আর কিচ্ছু না, ঠিক আছে? এইবার আমি কি বলছি, আমি যদি এমটাকে 0 করে দিই আর সিগমাটাকে 1 করে দিই, হ্যাঁ, ফর এম ইজিকাস টু 0 সিগমা ইজিকাস টু 1, তাহলে এর চেহারাটা হয়ে যাবে দেখো 1/√2 পাই, সিগমাটা 1 আউট হয়ে গেল, e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইনফিনিটি। তাহলে এই চেহারাটা আমার এটাতে কনভার্ট হয়ে গেল। এইটাকে কিন্তু এফএক্স দিয়ে ডিনোট করা হয় না, স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড চেহারা একটা আছে, এটাকে ফাই এক্স দিয়ে ডিনোট করবো আমরা, স্মল ফাই এক্স। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড নর্মাল ডেন্সিটি ফাংশন, স্ট্যান্ডার্ড নর্মাল, বোঝা গেছে? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আর দেখতে হচ্ছে এরকম চেহারা। এইবারে দেখো এর করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন ফাংশন, বলছি এর করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন ফাংশন, এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখতে কেমন হয়? এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে আবার এভাবে ডিনোট করা হয়, ক্যাপিটাল ফাই, এটা স্মল ফাই, এটা ক্যাপিটাল ফাই। এটা কি ফর্মুলা হয়? দিস ইজ ইজিক্যালস টু, বলো, প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে এক্স, মানে অ্যাকচুয়ালি এইটা মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়ালস টু এক্স, আর এটাই তো আমার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ওর করেসপন্ডিং যে পিডিএফ তার ইন্টিগ্রেশন, মানে অ্যাকচুয়ালি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এক্স ফাই এক্স, বুঝা গেছে? তার মানে এইটা আমার অ্যাকচুয়ালি এটা হয়ে গেল 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে এক্স ফাই, সরি, এটা আমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, বুঝা গেছে? এই যে ফাই, এইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন। এইখানে এই জায়গাতে এটাকে কি করে লেখা থাকে? এভাবে লেখা থাকে, এইটা m0 সিগমা 1, হ্যাঁ, এক্স হ্যাজ নর্মাল 0 1 ভ্যারিয়েট, এক্স ইজ নর্মাল 0 1 ভ্যারিয়েট, মানে হচ্ছে এক্স এর অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলছে, পিডিএফটা তোমার এটা লিখতে বলছে, ঠিক আছে? নাথিং এর। এইবারে এই ক্যাপিটাল ফাই, ক্যাপিটাল ফাই 0 পয়েন্টে ভ্যালুটা কত দেয় সেটা আমি একটু বের করে নিই, আমার কাজে লাগবে এটা আর কি, স্ট্যাটিস্টিক্স পড়াতে গেলে এটা কাজে লাগবে আমার। হ্যাঁ, যে ফাই অফ 0টা অ্যাকচুয়ালি কত হয়
পাই অফ জিরো, এটা মানে কি 1/2 পাই 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু জিরো, এই যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু জিরো, এটা জিরো হয়ে গেল, টু দি পাওয়ার মাইনাস x²/2, ঠিক। এখন দেখো একটা জিনিস, এই ফাংশানটা না ইভেন ফাংশান, এবং এই ফাংশানটা আমি এইটুকু নিয়ে কথা বলি, এইটুকু নিয়ে টু দি পাওয়ার মাইনাস x²। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স বা মাইনাস এক্স যাই হোক না কেন, এই ফাংশনটা দেখতে কেমন? টু দি পাওয়ার এই ফাংশনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? যদি আমার রিয়েল লাইন হয়, যদি আমার প্লাস ইনফিনিটি, এটা যদি আমার মাইনাস ইনফিনিটি হয়, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ই টু দি পাওয়ার জিরো কত 1 হয়, আর যত তুমি ডান দিকে বাড়বে তত এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, আর যখন তুমি এদিকে যাবে রিয়েল লাইনে নেগেটিভ অ্যাক্সিসের দিকে দেবে আস্তে আস্তে করে এটা কিন্তু এই বরাবর আস্তে আস্তে এটা ক্লোজ হয়ে যায়, আরও ক্লোজ হতে থাকে, আরও অ্যাসিম্পটোট হয়ে যায়, অ্যাক্সিসটা মানে এটা অ্যাসিম্পটোট হয়ে যায়, বোঝা গেছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি নাও তাহলে ব্যাপারটা কি উল্টো দিক দিয়ে হবে না? ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ, তুমি যদি এই ব্যাপারটাকে এদিক দিয়ে ভাবো, এটা কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ, বোঝা গেছে? কিন্তু আমার এখানে আছে দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, দুটা জাস্ট কনস্ট্যান্ট, পরে ভাবছি এক্স স্কোয়ার, সুতরাং এক্সের ভ্যালু নেগেটিভ বসালেও যা, পজিটিভ বসালেও তাই, এই জন্য এই গ্রাফটা এরকম দেখতে হয়, গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, গ্রাফটা মাথায় রাখবে, আমার স্ট্যাটিস্টিক্সের কাজে লাগবে। এদিকে হচ্ছে তোমার প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, এখানে হচ্ছে জিরো, ওয়াই অ্যাক্সিস। যখন তোমার এক্সটা জিরো হয়ে যাচ্ছে মানে অন ওয়াই অ্যাক্সিস, এক্স যখন জিরো হচ্ছে তখন ভ্যালুটা 1 না, এটা কিন্তু হাইয়েস্ট ভ্যালু হবে। এইবারে এক্সের ভ্যালু যত বাড়াবে, এক্সের ভ্যালু যত বাড়াবে এই ভ্যালুটা তত নেগেটিভ পাওয়ার তো তত কমতে থাকবে, মানে এটা অ্যাকচুয়ালি দেখতে এরকমটাই সিমেট্রিক। অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এই গ্রাফটা কিন্তু সিমেট্রিক, দেখা গেল? ইয়েস। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি আমরা এই ইন্টিগ্রেশন, আমরা যখন ইন্টিগ্রেশন করি, আমি ইন্টিগ্রেশন এ টু বি একটা ফাংশানে ইন্টিগ্রেশন করছি, এটা মানে কি আমরা সোজা কথায় ছোটোবেলায় শেখানো হতো যে এরিয়া ক্যালকুলেট করছি, অ্যাকচুয়ালি এ থেকে বি এক্স অ্যাক্সিস দিয়ে যে বাউন্ডেড এরিয়াটা কাপ দিয়ে সেটুকু ক্যালকুলেশন করছি, দেখলি? তাই আমি এখনও তাই বলছি। তাহলে আমার এটা অ্যাকচুয়ালি কি মাইনাস ইনফিনিটি থেকে জিরো, মানে আমার অ্যাকচুয়ালি এটা আর কেউ নয়, এই এরিয়াটা সাপ্লাই দেবে, ঠিক? এইবারে আমি এত কথা কেন বললাম, আমার যেহেতু কাপটা সিমেট্রিক, আমার এই পাশের এরিয়াটা যা হবে এই পাশের এরিয়াটাও কিন্তু সেম হবে, তার ফলে আমি এটাকে কি করতে চাইছি দেখো, 1/√2 পাই থাক, আমি জিরো থেকে ইনফিনিটি করে নিই, আর আমি মাইনাস লিমিটটাকে জাস্ট অ্যাভয়েড করতে চাইছি, নাথিং এলস, কারণ এটা জিরো থেকে ইনফিনিটি করলে যা হবে মাইনাস ইনফিনিটি থেকে জিরো তাই হবে, এটা জাস্ট আমি গ্রাফ দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম। আদারওয়াইজ ব্যাপারটাকে অন্য কোনোভাবে ভাবা যায়, হ্যাঁ ভাবা যায়, ফাংশানটা ইভেন ফাংশান, এই ফাংশানটা ইভেন ফাংশান, ফাংশান যদি ইভেন ফাংশান হয়, মাইনাস এ থেকে জিরো ইন্টিগ্রেশন যা হবে জিরো থেকে এর ইন্টিগ্রেশনও তাই হবে। ফাংশান যদি ইভেন হয়, এফ অফ মাইনাস এক্স সমান যদি এফ এক্স হয়ে যায়, তো দ্যাটস ওয়াই আমি জাস্ট লিমিটটাকে চেঞ্জ করে দিলাম, জিরো থেকে ইনফিনিটি করে দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস x²/2 ডি। ডান। এবারে এটা ইন্টিগ্রেশন করা যাক, এখানে দেখো 1/√2 পাই, আমি লিমিট যদি কনসিডার করি, এখানে আমি লিমিট এ টেন্স টু ইনফিনিটি করলাম, এদিকে জিরো থেকে এ, আচ্ছা সাবস্টিটিউট করে দিচ্ছি, x²/2 সমান না, এটাকে জেড ধরে নিচ্ছি, তাহলে এক্স ডিএক্স সমান কত হয়ে যাবে, ডিজেড হয়ে যাবে, দেখো দেখি, এক্স ডিএক্স সমান ডিজেড হয়ে যাবে, তাহলে লিমিটটাও চেঞ্জ হবে, লিমিটটা কি চেঞ্জ হবে, তাহলে জিরো থেকে a²/2 হয়ে যাবে নাকি, একেবারে করে দিচ্ছি আর কি, জিরো থেকে এ লিমিট, জিরো থেকে এ লিমিট, এবারে যখন সাবস্টিটিউট করছি একেবারে এটা এই লিমিটটা চেঞ্জ হয়ে গেল, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড হয়ে গেল, আর
এদিক থেকে একটু খেয়াল করে দেখো, এক্সটা ওদিকে চলে যাবে তো, মানে কি হচ্ছে এক্স টু দি 1/x, 1/x মানে কত হচ্ছে দেখো না 1/, আচ্ছা এখান থেকে একটা কাজ করা যায়, সহজেই করি, এত জটিল সাবস্টিটিউশনকে চেঞ্জ। ঠিক আছে, x²/2 সমান জেড, তার মানে এক্স সমান হচ্ছে √2√z, তার মানে ডিএক্স সমান হচ্ছে √2 জেড এর, হ্যাঁ হ্যাঁ √2/2 আর হচ্ছে তোমার জেড টু দি পাওয়ার মনে হয় -½ হয়ে যাবে, তাই তো? বেশ ঠিক আছে, লিমিট আমার ঠিক আছে বসিয়েছি আমি, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/√2 হয়ে গেল, এটা 1/√2, আচ্ছা জেড টু দি পাওয়ার -½ হলো, আর এখানে ই টু দি পাওয়ার -জেড জেড হয়ে গেছে এই ইন্টিগ্রেশনটা। বেশ, এইটা এটা মিলে হচ্ছে দেখো 1/½ হয়ে যাচ্ছে, 1/√π হচ্ছে, লিমিট a টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে, ইন্টিগ্রেশন 0 টু a²/2 হচ্ছে, টু দি পাওয়ার -জেড জেড টু দি পাওয়ার, এই চেহারাটাকে একটু আমি সাজিয়ে লিখতে পারি, দেখো তো জেড টু দি পাওয়ার কত আছে, -½ আছে, তো আমি লিখতে পারি নাকি বা ½ - 1, দেখো এটাকে লিখতে পারি আমি জেড টু দি পাওয়ার ½ - 1 dz। এবার লিমিটটাকে ফেরত দিয়ে দাও, মানে 1/2 1/√π 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার -জেড জেড টু দি পাওয়ার ½ - 1, এটা একটা বেশ দারুণ জিনিস, এটা কি বলো তো অ্যাকচুয়ালি গামা ফাংশন ছিল ইম্প্রপার ইন্টিগ্রাল 4th সেমিস্টারে, হ্যাঁ গামা এন সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার -x এক্স টু দি পাওয়ার n-1 dx, so this is actually gamma half, so তাহলে ব্যাপারটা দেখো, এটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কি, দিস ইজ ইজিক্যালস টু হাফ অফ 1/√π গামা হাফ, আবার গামা হাফের ভ্যালুও কিন্তু জানা, সব বের করেছো ছোটোবেলায়, মানে প্রিভিয়াস সেমিস্টারে আর কি, এটা হচ্ছে না গামা হাফ 1 নয়, গামা হাফ হ্যাঁ √π, ফলে এই √π ক্যান্সেল হয়ে গিয়ে ভ্যালুটা আসছে হাফ, বোঝা গেল ব্যাপারটা। সো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা ক্যাপিটাল ফাই যেটাতে ডিনোট করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি 0 পয়েন্টে কিন্তু হাফ ভ্যালু দেয়, বোঝা গেছে? তো ফাই অফ 0 ইজ হাফ। তাহলে আমি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে যে যে ইনফরমেশান দেওয়া দরকার সেটুকু দিলাম। নেক্সট হচ্ছে আমাদের গামা ডিস্ট্রিবিউশন। গামা ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কেমন দেখা যাক। গামা ডিস্ট্রিবিউশন জাস্ট পিডিএফটা দেখতে কেমন, 1/Γ হবে টু দি ওই ফাংশনটাই, আর আলাদা কিচ্ছু, টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1। আচ্ছা, এটা কিন্তু আবার গামা ফাংশনের গল্প ছিল। গামা ফাংশনে যখন ডিফাইন করেছিলাম তখন কি ছিল, ওই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ব্যাপারটা ছিল না, তার মানে এর ডোমেনটা হয়ে গেল 0 লেস x লেস ইনফিনিটি এইটা, আর বাকি এল স্কয়ার কেস আছে তো আমার রিয়েল লাইনে ডিফাইন করতে হবে, তো বাকি এল স্কয়ার কেসে এই ভ্যালুটা হচ্ছে 0, ঠিক গেল, বাকি এল স্কয়ার কেসে এটা 0। এটা হচ্ছে তোমার গামা ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখানে এনটা হচ্ছে অবভিয়াসলি গ্রেটার দেন 0 প্যারামিটার, এটা গ্রেটার দেন 0 প্যারামিটার। তারপরে আছে আমাদের বিটা ডিস্ট্রিবিউশন। বিটা ডিস্ট্রিবিউশনের বিটার দু রকমের ডেফিনেশন হয়। জাস্ট বিটা গামা ফাংশন যদি কেউ পড়ে থাকো তাহলে এগুলো ব্যাপারটা অলরেডি নোন। বিটা এমএন এটা ছিল দেখবে ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার m-1 1 - x টু দি পাওয়ার n-1 dx, এরকম একটা ছিল। আর এটা ছিল
0 to infinity x to the power m minus 1 divided by 1 plus x whole to the power m plus n dx টাইপের। তো ওই জিনিসগুলোই এখানে চলে এসছে। নেক্সট হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন দুটো আছে, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 1 এর করসপন্ডিং পিডিএফ যেটা হবে সেটা হচ্ছে তোমার ওই ফার্স্টেটা যেটা, হ্যাঁ এগুলো অঙ্ক আছে কিন্তু বিটা এমএন এই পিডিএফগুলো লাগবে, সরাসরি পিডিএফগুলো, জাস্ট পিডিএফ আর কিচ্ছু না। এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে তাহলে ডোমেনটা কি, হ্যাঁ 0 লেস এক্স লেস 1 এইটার জন্যে। আর তাহলে বাকি পোর্শনটা পড়ে আছে, তাহলে বাকিটাই হচ্ছে তোমার এল স্কয়ার কেসে ওটা হলো 0। আর টাইপ 2তে ওইটা জাস্ট এই ডেফিনেশনটা থেকেই আমি লিখছি। টাইপ 2তে যেটা আছে সেটা হচ্ছে তোমার টাইপ 2 এফএক্স হচ্ছে তোমার 1 বাই বিটা mn, ওটা হচ্ছে এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা এটা হচ্ছে তোমার 0 লেস এক্স লেস ইনফিনিটি, আর বাকি এল স্কয়ার কেসে ওটা 0। বুঝা গেছে? এই কয়েকটা ডিস্ট্রিবিউশন ফাংশন ভালো করে মাথায় রাখবে। একটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তারপরে আরও ইম্পর্টেন্ট হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর গামা, তারপরে বিটা। জাস্ট পিডিএফ এগুলো জাস্ট রেডি মুখস্থ করে নেবে। ডেনসিটি ফাংশন এগুলো অঙ্কে আমরা ইউজ করতে হবে, আমাদের এই জিনিসগুলো না মাথায় থাকলে আমরা অঙ্ক করতে পারি। বোঝা গেছে? ইয়েস, ঠিক আছে। আজকে আপাতত ডিস্ট্রিবিউশন পিডিএফগুলো দিয়ে রাখলাম, পরের দিন পিডিএফগুলোর উপরে আমরা সামস করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, আজকে এখানেই আমি ক্লাস এন্ড করছি তাহলে।